আর কই আপনাদের? স্যার আমাদের তো আমরা আছি। তাই তো দেখতেছি। ভাই নাই। আর্ট দেখেছিলেন কেউ? সাত পর্যন্ত হতে হয়ে গেছিল, 8 নম্বর কে কেউ কি দেখেছেন? না। এই যে আপনাদের আমি জ্যামিতি করাই, আমি কিন্তু জ্যামিতি গুলা পড়ে এসে করাচ্ছি না, আপনাদেরকেও বোঝাই, আমিও বুঝে বুঝে করি। ঠিক আছে, এটাই আপনাদের সুবিধা। এটাই হচ্ছে আপনাদের সুবিধা, যে হ্যাঁ আপনারা যে করেন আমি ঠিক ওইভাবে আপনাদের সাথে সাথে ইনস্ট্যান্ট চিন্তা করি এবং করি, আর কিছু না। কারণ আমি মনে করি এই যে এইগুলা যদি আমি আগে থেকে পড়ে আসি, তাহলে আমি যদি আগে থেকে পড়ে আসি তাহলে আপনার জন্য অসুবিধা, এই জন্য আমি পড়ি না। ইভেন আমার স্কুলের বাচ্চাদের জন্য আমি এটাই করি, পড়ি না। আমি না পারলে না পারলাম, আমি অনেক চেষ্টা করব, তারপরে পারলাম না, ওটাও লাভ, আমার প্লাবান বুঝে গেল যে এই কারণে হয় না, তারপরে আমরা গাইড দেখি, যখন পারবো না তখন গাইড দেখি, তারা পর্যন্ত নিজে নিজে সমাধান করি। ওকে, 7 জন আছে, তাহলে আমরা শুরু করি। আর যারা আসবে আস্তে ধীরে আসুক। 37 বাজে, তাই না? 9:30 ক্লাস। আমরা এটা ত্রিভুজ এবিসি এর কোণ এ 100 মতন, তার মানে এরকম একটা ত্রিভুজ, এই কোণ হচ্ছে 100 মতন, আর ডি এসি এর উপরস্থ বিন্দু, এটা সিডি, এটা বিন্দু, যে কোনো একটা বিন্দু। আমি একটু মাঝখানে রাখলে আপনারা আবার মনে করেন যে মনে হয় এসি আর ডি, এসি এডি আর ডিসি সমান, এই জন্য আমি মাঝখান বাদে অ্যাটলিস্ট অন্য জায়গায় দিলাম, যে এডি যোগ দিলাম, এডি যোগ দিলাম। এখন আমাকে প্রমাণ কি করতে হবে? প্রমাণ করতে হবে ডিসি স্কয়ার যোগ এডি স্কয়ার সমান বিডি স্কয়ার যোগ, এই হচ্ছে এখন আমাদের প্রমাণের বিষয়। তো এটা ট্রাই করতে বলছিলাম, কেউ করেন নাই তাই না? এই সানজিদা ট্রাই করেছেন? সানজিদা ট্রাই করেছেন? যা আশা হতো, আশা হতো হলাম। তারা আজকে দেখে নেব। আচ্ছা ঠিক আছে। আর তামান্না টাটিলা
দেখিনি, এটা দেখলে তো কথা বলতে হবে, কেন আমি যখন বললাম যে দেখছেন। ওকে, তাহলে এখন যদি আমরা ত্রিভুজ ত্রিভুজ যদি ত্রিভুজ আমার তো বিসি লাগবে, তাহলে বড়টা নিলাম প্রথমে, এবিসি নিলাম, ঠিক আছে, যেহেতু বড় ত্রিভুজটা লাগবে এবিসি নিয়ে নিলাম। এগুলো একটু সরাই। তাহলে ত্রিভুজ এবিসি এ বিসি স্কয়ার সমান এবি স্কয়ার যোগ এসি স্কয়ার। আচ্ছা, গেল। আবার একটা ভিডিও লাগবে, হ্যাঁ, তাহলে একটা ভিডিও নিয়ে নিই পিচি ত্রিভুজটাতে, অর্থাৎ এবিডিএ এবিডিএ বিডি স্কয়ার সমান এবি স্কয়ার যোগ এডি স্কয়ার। এখান থেকে যদি এবি স্কয়ার আমার উপরে নাই, তাহলে এখান থেকে এবি স্কয়ার যদি মান বের করি, তাহলে এরকম হয় বিসি স্কয়ার মাইনাস এসি স্কয়ার সমান এবি স্কয়ার। সেই এবি স্কয়ারের মান যদি আমি এখানে বসাই দিই, তাহলে এরকম হয়ে যায় বিসি স্কয়ার মাইনাস এসি স্কয়ার প্লাস এডি স্কয়ার, আর এই পাশেটা হচ্ছে বিডি স্কয়ার। তাহলে হ্যাঁ, আমারটা না সাউন্ড অনেক কম আসে। সাউন্ড আপনারটাই কম যাচ্ছে, তার মানে মনে হয় সাউন্ড কমে গেছে। না, সাউন্ড তো বেশি আছে, তাহলে আপনার মোবাইলের সাউন্ড কমে গেছে। অবশ্য আমি একটু আস্তে আস্তেই কথা বলছিলাম, এখন ঠিক আছে না? হ্যাঁ, আর বাইরে অনেক বৃষ্টি, তো একটু কথা এর জন্য আস্তে শোনা যায়। ও, কোন জায়গায় এটা বৃষ্টি হচ্ছে? বরিশাল স্যার, বরিশাল। অনেক বৃষ্টি। যাক, আলহামদুলিল্লাহ আপনার এলাকায় বৃষ্টি হচ্ছে। হ্যাঁ স্যার। এই দেখেন, প্রমাণ হয়ে গেছে মনে হচ্ছে। বিসিএডি, যে বিসিএডি আর বিডিএসি হয়ে গেছে, দেখছেন? কিচ্ছু না, ভুয়া ভুয়া জ্যামিতি আর কি। কিন্তু এইটাই আসলে যেন আপনারা ওই ইয়ে হয়ে যাবেন না, এই স্কোয়ার গুলো আসা মানে এগুলো সহজ আসা, ঠিক আছে? এই হয়ে যাওয়ার চান্স থাকে, এরকম দুখানা ত্রিভুজ নিয়ে একটু যদি মনোযোগ দিয়ে দেখেন, তাহলে দেখেন হয়ে যাবে। আমি যে মনোযোগ দিয়ে দেখলাম, হয়ে গেছে। এইটুকুই, আর কিছু নাই, শেষ, প্রমাণিত। শুধু এবার অলংকার দিতে হবে উপরে নিচে, আর কিছু না। যে লিখতে পারেন এত পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে পায়, এত পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে পায়, এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে যে এখানে সাইড নোট দিবেন 1 থেকে, ঠিক আছে? এই যে এ বি এর জায়গায় এটা লিখলেন, ওই জন্য লিখলেন যে 1 থেকে, এটা পাইছেন। তারপরে এই তো হয়ে গেল, শেষ। আর বিশেষ নির্বাচন তো থাকবেই। স্যার প্রথম লাইনটার পরেই যদি আমি ওই যে 1 নং দিয়ে আর পরের অংশটা এবিডি এর প্রথম লাইনটা, এই দুটো যদি বিয়োগ করে দেই, তাহলে কি হয় না? মনে হয় মানে এবিসি ত্রিভুজের বিসি স্কয়ার সমান সমান এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার, আর হচ্ছে এবিডি এর বিডি স্কয়ার সমান সমান এবি স্কয়ার প্লাস এডি স্কয়ার, দুটো যদি বিয়োগ করি, তাহলে কি হয়ে যাচ্ছে না? মানে আপনি তো মান বসাই করলেন, হ্যাঁ, এই আপনি জন্য বললেও মনে হয় হয়ে যাবে। আমি একটু লিখি, বিয়োগ করে দেই স্যার আমরা। চেক করে নেন। এটা কেটে গেল। তাহলে এই পাশে থাকলে হচ্ছে 1 সাজায় দিতে হবে বিসি আর এডি। বিসি হ্যাঁ আর স্যার, এই পাশে নিয়ে আসলাম এডিটাকে। হ্যাঁ, হবে, মাস্ট হবে, 100%। তারপর কোনো জায়গা
জি স্যার। তাহলে এটাকে 1 নম্বর সমীকরণ দিবেন, আর এটাকে 2 নম্বর সমীকরণ দিয়ে বলবেন 1 ও 2 বিয়োগ করে ফেলেন। শেষ। জি স্যার। ওকে, তাহলে এটা গেল। এইটাই দেখতে বলেছিলাম যে পারবেন, আপনারা বাড়িতে দেখলেন যে ত্রিভুজ এবিসি এর কোণ এ হচ্ছে 1 সমকোণ, তাহলে তো ওই ত্রিভুজ ভালোই ছিল। আচ্ছা, এ হচ্ছে 1 সমকোণ, ঠিক আছে। ডি ও ই যথাক্রমে এ বি এবং এসি এর মধ্যবিন্দু। মধ্যবিন্দু হলে তো আর এটা হবে না, এটা হবে না, এটা হবে না, তাহলে এখন আমাকে বি আর ইয়ে হচ্ছে এর মধ্যবিন্দু, তার মানে এটা হচ্ছে মধ্যবিন্দু, আর এখান থেকে এইটা হচ্ছে মধ্যবিন্দু। ডি কার মধ্যবিন্দু? ডি এ বি এর মধ্যবিন্দু, তার মানে এখানে ডি। আর ই কার মধ্যবিন্দু? এসি এর মধ্যবিন্দু, তাহলে এখানে হচ্ছে ই। আচ্ছা, গেল। দিয়ে এখন আমাকে প্রমাণ করতে হবে কি ডিই স্কয়ার, তার মানে এটা যোগ দিতে হবে, ডি স্কয়ার নাহলে তো আসবে না। যোগ দিলাম সিই স্কয়ার যোগ বিডি স্কয়ার। সিই কোনটা? এইটুকু, আর বিডি কোনটা? এইটুকু। এখন খেয়াল করেন, এই যে আমি দেখতেছি যে ওই যে আমার কোন কোন বাহুর সম্পর্ক নিতে হবে, আমি একটু ওই যে ইয়ে করে রাখি সচরাচর, খেয়াল করেছেন কিনা যে আমি এই যে এইভাবে করে রাখি যে এইটা এইটা আর এইটার সম্পর্ক বানাই। তো এই ইসি এর সম্পর্ক না আপনি খুব সহজে বানাইতে পারবেন না, এটা হয়েই গেছে ফাউল একটা জ্যামিতি। দেখেন তো এই ছোট্ট ত্রিভুজটা দেখেন, এ ডি ই একটা ছোট্ট ত্রিভুজ, এই ত্রিভুজে আপনি লিখতে পারবেন না এরকম যে ডিই স্কয়ার সমান এডি স্কয়ার যোগ এই স্কয়ার লেখা যায় না? এডি এর জায়গায় বিডি লেখা মধ্যমা, মধ্যবিন্দু, ডি মধ্যবিন্দু। আর এই ই জায়গায় ইসি স্কয়ার, প্রমাণিত। প্রমাণিত। শুধুই এডি এর জায়গায় বিডি কেন লিখলেন আর এই জায়গায় ইসি কেন লিখলেন, এটা শুধু লিখে দেন। এই হচ্ছে শেষ। ক্লিয়ার? অতিরিক্ত সহজ এটা, এই জন্য বললাম ভুয়া। ঠিক আছে, এবার 10 নম্বরটা আমরা একটু ট্রাই মারি। 10 নম্বরটা হচ্ছে ত্রিভুজ এবিসি এর বিসি এর উপরে এডি হচ্ছে লম্ব এবং এবি গ্রেটার দেন এসি। এবি গ্রেটার দেন এসি। ত্রিভুজ এবিসি এর বিসি এর উপরে এডি হচ্ছে লম্ব, তাহলে আমরা ত্রিভুজ এবিসি আঁকি, কিন্তু এবি যেন বড় হয় এসি এর থেকে, আমরা এভাবে একটা ত্রিভুজ আঁকবো, ঠিক আছে? এই বি থেকে যেন এসি বড় হয় এভাবে আঁকবো। না, এটা ছোট দিলাম আর এটা বড় দিলাম, ঠিক আছে? তাহলে নামটা সুন্দর করে দিতে হবে। এখানে যদি এ নাম দিই তাহলে এ বি বড় হবে, তার মানে এদিকে বি দিতে হবে আর এদিকে সি দিতে হবে। দেখছেন আমি যেভাবে যেভাবে হিসাব করি আপনাদের সাথে সাথেই ধরে ধরে হিসাব করতেছি, যেন আপনারাও একটু বুঝতে পারেন, ঠিক আছে? যে কেন আমি এখানে বি দিলাম আর এখানে সি দিলাম, যেহেতু ওরা এটা বলেছে। এখন প্রমাণ করতে, ও আরো একটা আছে, বিসি এডি এর উপরে লম্ব। বিসি এডি এর উপরে লম্ব, এটা কিভাবে হলো? বিসি এডি এর উপরে লম্ব। স্যার প্লিজ, আমরা তো নরমালি ত্রিভুজ আঁকি হচ্ছে কি এ বি সি, মানে বিটা হচ্ছে সি এর জায়গায় রাখি। তো এই ক্ষেত্রে কি স্যার আমরা এই বি বাহুটা এই পাশে বড় করে দিতে পারি না? ডেফিনেটলি পারেন। মানে আমরা যারা কম কম বুঝি স্যার, এদের জন্য তো সবকিছুতেই সমস্যা। হ্যাঁ, এই জন্যই তো আমি সব রকম দেখানোর চেষ্টা করি, আপনি যেন একটু বেশি বুঝতে পারেন।
মূল কথা হচ্ছে যেন আপনার এসি ছোট হয় এবি বড় হয়, এবার তাই হয়ে গেল। একই কথা। আমি আপনাকে এইটাকে বেস ধরে ছবি আঁকিয়ে দিয়েছি, তাহলে এটাকে বেস ধরে আপনি এইভাবেও ছবি আঁকাতেই পারেন, কোনো ব্যাপার না। কিন্তু এখন বলেছে যে বিসি এর উপর এডি হচ্ছে লম্ব, তার মানে বিষয়টা এরকম যে এই দিক থেকে এরকম করে এডি হবে একটা এডি, ঠিক আছে, বা এখান থেকে এখানে যেভাবেই করেন, এটা হচ্ছে ডি, বিসি এর উপরে এডি লম্ব। বিসি এর উপরে এডি লম্ব, ঠিকই আছে। আচ্ছা, এখন প্রমাণ করতে হবে কি আপনার, তাহলে এই চিত্রটা মুছে দিলাম, প্রমাণ করতে হবে যে হচ্ছে এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার সমান বিডি স্কয়ার মাইনাস এডি স্কয়ার। আপনাদের একটু সুযোগ দিই, আপনারা একটু জ্যামিতিটা ওই ত্রিভুজ কোনটা কোনটা নিয়ে কি মিল হয় একটু দেখেন তো, পারেন কিনা। আপনাদের একটু সুযোগ দিলাম, খাতা ধরেন, খাতা ধরে এটা একটু প্রমাণ করার চেষ্টা করেন। এবি স্কয়ার আর এসি স্কয়ার হলে এরকম বিডি মাইনাস ডিসি কেমনে হয়। এই জ্যামিতি পরীক্ষায় আসবে, এবং এর আগে যেটা করলাম এটা কোনদিন পরীক্ষায় আসবে না, কিন্তু আমি তো নাম্বারিং ঠিকই করেছি, কারণ আপনার শেখানো দরকার আমার আগে। স্যার ত্রিভুজ এডিসি নেওয়া যায় না? আপনি ইয়ে করেন, ওই একদম খাতায় করে ফেলেন, খাতায় রাফ করেই করেন, খাতায় রাফ করে ফেলেন, করে দেখেন কি হয়, এটা করলে কি হয়, ওটা করলে কি হয়, দেখুন করে চেক। আজকে চুয়াডাঙ্গা যাব আমি, বুঝছেন তো, সেক্ষেত্রে চুয়াডাঙ্গা আমার স্কুলের কাজ আছে, তো যেদিন স্কুলের কাজ থাকবে সেদিন আপনাদের ক্লাসে হয়ে গেছে স্যার, হয়ে গেছে, হবে স্যার দুইটা। থাক আপনার কাছে থাক, দুইটা বিয়োগ করলে হবে। হ্যাঁ আপনার কাছে থাক। এবার দেখি আমাদের অন্যান্য জনদের একটু সুযোগ দিই, মাথা খাটিয়ে সবাই বলুক। জাহিদের বের হয়েছেন? হওয়ার পথে স্যার, হয়ে যাবে। ওই যে দুইটা ত্রিভুজ নিয়েই হয়ে যাবে। হ্যাঁ, নুসরাত জাহান। স্যার একটু 2টা মিনিট স্যার, যেতে পারি না তো। না, আমার কোনো সমস্যা নেই, আপনি শেখেন, আমি তো সময় দিই। যেটা বলছিলাম, স্কুলের কাজে বাসায় যাওয়া লাগবে, চুয়াডাঙ্গায় যাওয়া লাগবে, ওখান থেকে আবার মনে হয় কিছুদিন পর আবার ঢাকা আসবে, এতে করে হয়তো একদিন ক্লাস ঝামেলা হবে। আজকে বিকালে যাব, 4:30টায় গেলে, রাত্রের ক্লাসটা আজকে নেওয়া যাবে না। আজকে কি আপনাদের আছে রাত্রের ক্লাস? না, অন্যদের আছে। স্যার হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অন্যরা করুক। কবিতার কি খবর? কবিতা মনে হয় ধরেইনি। স্যার করতেছি স্যার। আচ্ছা ঠিক আছে। সঞ্জিদা, টাটিলা, এই টাটিলা কই? টাটিলা কথা বলেন তো। জি স্যার আছি। হচ্ছে? জি স্যার করছি, চেষ্টা করছি। ভালো একজন চেষ্টা। হয়েছে স্যার, হ্যাঁ? টাটিলা, স্যার করেছি। আচ্ছা থাকেন। স্যার আমারটা একটা ক্লাস আসছে স্যার, না দুই পাশেই ক্লাস আসছে। দুই পাশে প্লাস এসছে, একটু এদিক সেদিক করে হচ্ছে না? না স্যার। ছবি পাঠান তো দেখি। জি স্যার। সঞ্জিদার হয়েছে, গুড সঞ্জিদা। টাটিলা বলেন, টার্টিলা। আর জান্নাতুল নাইম, হয়েছে স্যার। টার্টিলা পিছায় থাকলো।
যাক, মানে বিষয়টা এরকম, এই পাশের ত্রিভুজটা যদি নেই তাহলে এরকম যে বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, আর ডান পাশের ত্রিভুজটা যদি নিই তাহলে এসি স্কোয়ার সমান এবার হচ্ছে ডিসি এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। হ্যাঁ দিয়ে মাইনাস করে দেব। হ্যাঁ এটা কেটে গেল, মনে হয় হয়ে গেল। জি স্যার হয়েছে। হয়েছে, তাই না? জি তাহলে স্যার। ইয়ে কেন হলো না, দেখি ছবি পাঠিয়েছেন ওটা একটু দেখবো ছবি পাঠিয়ে সে কিভাবে চিন্তা করেছে। আমাদের দেখার বিষয় এটাই যে চিন্তাধারাটা স্যার কোন পাঠাইছি স্যার। আসছে, দেখি এবার আমরা চিন্তাধারাটা দেখি যে কোন দিক দিয়ে চিন্তা করেছে। ত্রিভুজ এবিসি এ এবি মাইনাস এডি, এবি মাইনাস এডি, এডি এর মান বের করেছে, এডি এর মান বের করেছে। কিন্তু এতে করে প্রবলেম হওয়ার কথা না বলে মনে হচ্ছে, কিন্তু প্রবলেম হয়েছে কেন দেখি আর একটু ভালো করে ডাউনলোড করে দেখি। চিত্রে তো ছিল এবি গ্রেটার দেন এসি, আপনার চিত্রটা তো হয় নাই প্রথমেই, ঠিক না? জি স্যার। আচ্ছা, চিত্রটা আগে ঠিক করতে হবে। চিত্রের এবি এবি বাহু বড় থাকতে হবে, এসি বাহু ছোট থাকতে হবে। তাহলে এবি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, আপনি এবি বিয়োগ বিডি সমান এডি করলেন, আবার এডিসি এ এসি স্কোয়ার সমান এডি প্লাস সিডি করেছেন। এখান থেকে আবার এখানে আবার এডি এর মান বসায় দিয়েছেন, তাই তো? এডি এর মান হচ্ছে এবি মাইনাস বিডি প্লাস সিডি, ঠিক আছে? তো এটা করার পর আপনি কি করলেন, এই বিডি প্লাস সিডি কেমনে হলো? এই লাইনটা তো আমি মাইনাস বিডিটা আমাদের তো মাইনাস তাই না? তাহলে অ্যাটলিস্ট এই লাইনটা লাগে। স্যার আছি স্যার। আমার তো আপনার তো দরকার হচ্ছে এবি মাইনাস এসি স্কোয়ার, তাই না? আপনি তাকাবেন জি স্যার। তাহলে এই এসিটা ডান পাশে নিয়ে আসেন, তাহলে মাইনাস হয়ে যাবে। আর তাহলে এইটাকে বাম পাশে নিয়ে যান, আর এইটাকেও বাম পাশে নিয়ে যান, তাহলে মাইনাস সিডি স্কোয়ার। এই দেখেন আপনার প্রমাণ হয়ে গেছে। জি স্যার এখানে ভুল হয়েছে স্যার। আপনার ভুল কোথায় হচ্ছে বলেন তো? একদম শেষে মানে ইয়ে করতে যাও, পাশ চেঞ্জ করতে যাও স্যার। চেঞ্জ করতে এখানে মাইনাস বিডি আছে, আপনি এখানে প্লাস বিডি লিখছেন। আবার আবার এবি কে বাম পাশে নিয়ে এসেছেন কিন্তু মাইনাস দেন নাই, ঠিক আছে? আর এটাও জি মাইনাস, স্যার। এই জন্যই এই ভুলটা হয়ে আছে, তাছাড়া আপনারও হয়েছে। দেখছেন, আপনি যেরকম করেছেন ওই ধরনের তো সমস্যা নাই, হবে না কেন? যা করবেন তাই হবে। তাহলে 10 গেল, এবার 11 পাততেই হবে। 11 দেখি এবার। 11 হচ্ছে কি, ত্রিভুজ এবিসি এর বিসি এডি এর উপরে লম্ব। তাহলে আমরা এখন একটা র্যান্ডম চিত্র আঁকতে পারি। আমাদের এইবার র্যান্ডম চিত্র আঁকতে পারি। নাম দেওয়ার সময় কি কিছু খেয়াল রাখতে হবে? এ বি সি যদি নাম দিলাম, তারপরে বলেছে এডি, বিসি এর উপরে এডি লম্ব, তাহলে বিসি এর উপরে এডি লম্ব, এটাও করলাম। এই যে এ বি গ্রেটার দেন এসি দেওয়া আছে, এই তাহলে আমি আর না কেটে এই বি আর সি এর জায়গা চেঞ্জ করে দিলাম। আমি না, কোনো ঝামেলা নাই কিন্তু, ঠিক আছে? জি স্যার। বাবা, এডি এর উপরে পি যে কোনো বিন্দু, তার মানে যে কোনো বিন্দু যে কোনো জায়গায়, এখানে নেন পি, যে কোনো বিন্দু। এইবার প্রমাণ করতে হবে পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার।
তার মানে এই বাহুটার স্কয়ার আর এই বাহুটার স্কয়ার, এবি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার সমান এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার। ওকে, চেষ্টা চালান, পেরে যাবেন, আমার মনে হচ্ছে পেরে যাবেন। এটা পরীক্ষায় আসে না। আপনাদের কাছে যদি কোনো সাজেশন থাকে, ঠিক আছে, এই পুরো জ্যামিতির, আপনারা একটু গুছায় রাখেন, আমি জ্যামিতি শেখানোর পরেই সাজেশন ধরে প্রয়োজনে একটু বোঝায় শেষ করে দিব, ঠিক আছে? আগে আমি একটু শিখাইনি। আর স্যার আমাদের যে এই যে পিডিএফ দিতে চেয়েছিলেন, সেটা লিখতে হবে, জায়গায় টাটকা আছে। স্যার একটু কষ্ট করে দিলে মনে হয় ভালো হইতো সবার জন্য। আপনি কষ্ট করে লেখেন, আমি আপনার খাতা দেখে দিচ্ছি। স্যার আমি তো জ্যামিতি ক্লাসটা করতে পারি নাই, আমার তো একটা করছি, আজকে হচ্ছে সেকেন্ড ক্লাস, তো আমার তো হচ্ছে গ্যাপ আছে, এই জন্যই আমি বলতেছি। গ্যাপ আছে তো, এই গ্যাপ কিন্তু ওই পিডিএফ দিয়ে পূরণ করলে বিপদ। আপনি কোনোভাবে পিডিএফ দিয়ে আগে পূরণ করেন না, আপনি ওই যে যে ভিডিও খানা পরপর পরপর আছে আপনার গ্রুপে মনে হয় সব ভিডিওই পরপর আছে। এই দেখেন, এই দেখেন, এই যে জ্যামিতি 5 নম্বর, তারপরে খুঁজেন, উপরে যাবেন, জ্যামিতি 4 নম্বর খুঁজবেন, দেখেন এটা জ্যামিতি 4 নম্বর, একদম 1 থেকে শুরু করবেন, দয়া করে 1 থেকে শুরু করবেন, দয়া করে 1 থেকে শুরু করবেন, কারণ আর জ্যামিতিটা দেখতে হবে আমার স্যার একটু। প্রশ্নটা একটু দরকার স্যার জ্যামিতির। এবি পিবি স্কয়ার মাইনাস পিসি স্কয়ার সমান সমান এবি স্কয়ার এক নম্বর ভিডিওতে আমাদের খুব ভালো একটা বেসিক রয়েছে, 1 এবং 2 নম্বর জ্যামিতিতে ভিডিওতে, অতএব ওইগুলা দেখে 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 আসেন। আমি পিডিএফ আপনার দিব, এটা ঠিক আছে, দিলাম, কিন্তু শুধু পিডিএফ এ আপনার ওই যে প্রবলেম সেটা থেকেই যাবে, সলভ হবে না। না স্যার ভিডিও তো দেখবোই, হ্যাঁ ওইটা তো বুঝতে পারছি, কিন্তু পিডিএফটাও আর কি সাথে থাকে। আজকে বসে 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 দেখবেন, দেখে প্রশ্ন স্যার হয়েছে স্যার। হয়েছে, গুড, থাক, রেখে দেন, দেখে অন্যজনরা একটু সুযোগ পাক, মনে হয় এটা সবাই পেরে যাবে। মানে এই তো আর হওয়া না হওয়া কি, মিলে গেলেই হয়ে গেছে। যদি আপনি একদম মানে লজিক্যালি সব করেন, মিলে যাওয়া মানে হয়ে যাওয়া, এর কোনো ভুল হবে না, অ্যাটলিস্ট আপনাদের। এই জন্য আর বলতেছি না যে পাঠান, ভুল হলে পাঠাবেন, দেখে দিতাম। কবিতা হচ্ছে এবার। স্যার এখানে ত্রিভুজ কোণ দুইটা নিয়ে করতে হবে। এখানে ত্রিভুজ কোণ দুইটা নিয়ে করতে হবে, এটা হচ্ছে মূল কথা। পিএডি আর এডিসি এটা, নাকি পি এর সহকারে যেটা ওইটা নিব? কোন জায়গায় আছে এটা? স্যার পিবি কোথায় আছে?
আছে, তার মানে আপনি ধারণা করতে পারেন যে পিডিবি নেওয়া লাগতে পারে, শিওর না, লাগতে পারে। এটাই পিথাগোরাস অ্যাপ্লাই করে দিন। আবার দেখেন এবিও আছে, তার মানে এ ডি বি এই ত্রিভুজটাও নিতে হবে, নিলে এবি চলে আসবে, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আবার পিসি আছে, তার মানে তার মানে এই পাশেরটাও নিতে হতে পারে। আবার এসি আছে, তার মানে এইটা নিতে হতে পারে। মানে এই চারটা নিয়ে খুব সম্ভবত এদিক সেদিক বিয়োগ মানে কাজ হয়ে যাবে। করেন, আমি জানি না কি হবে, আমি করি নাই তো। আপনারা হাল ছেড়ে দিলে তখন আমি হাল ধরবো আর কি। স্যার হুম, স্যার আমি জ্যামিতি একটু একটু যাও বুঝি, কিন্তু মানে গোছায় লিখতে আমার অনেক সমস্যা স্যার। এই যে চারটা এখানে চারটা ত্রিভুজের পিথাগোরাসের সূত্র লিখে বসে আছে স্যার, আর কিছু করতে পারতেছি না। মানে কোনটার মান কোথায় বসাবো, কিভাবে প্রমাণ করবো, এটা বুঝতেছি না স্যার। আচ্ছা, বুঝতেছেন না, তাহলে আমি একটু চেষ্টা করি। স্যার, একটু 2 মিনিট যদি সময় দিতেন, যেহেতু করতেছি তো আমারও তো ভুল হতে পারে। একটু স্যার 2 মিনিট। ঠিক আছে, 2 মিনিট নেন, আমি ততক্ষণে পিথাগোরাসের সূত্রগুলো। হ্যাঁ, হ্যাঁ স্যার, একটু মিলাই, মানে তা না হলে তো ধরতে পারবো না আমার ভুলটা কোথায় হলো। আচ্ছা ঠিক আছে। পিডি স্কয়ার পিচিটা এটা পেলাম, অর্থাৎ ত্রিভুজ পি ডি এ। আচ্ছা, এটা হলো ত্রিভুজ এ ডি। স্যার ছোটগুলো আগে দিলে ভালো হবে স্যার, পিসিডি। আগে দিলে ভালো হবে। জি স্যার। আমি শেয়ার কথা শুনলাম, তাহলে এ পাশে পিডিসি এ পিসি, ওরা পিসি লিখেছে, তাহলে আমরাও পিসি স্কয়ার সমান পিডি স্কয়ার মাইনাস সিডি প্লাস স্যার। স্যার প্লাস 1 2। এ দুটো বিয়োগ করলে স্যার আচ্ছা ঠিক আছে, এই দুটো বিয়োগ করলে এই বাম অংশ দেখছেন, কবিতা কি সুন্দর করে বোঝা যাচ্ছে, সানজিদার হয়ে গেছে, গুড সঞ্জিদা। দেখছেন ও কিভাবে বুঝলো? ও হচ্ছে জি স্যার। এই পিসি, ও খেয়াল করতেছে যে পিসি আর পিবি তো এই বিয়োগ করে দিছে, তাহলে বাম পাশ বের হয়ে গেছে, তাহলে খুব সম্ভবত এখান থেকে একটা 3 নম্বর সমীকরণ টাইপ কিছু একটা থেকে যাবে। আচ্ছা দেখে ওদিকে আমাদের আমিনা ট্রাই মারতেছে। আমিনা কত দূর, লাইনে চলে গেছেন কিনা? স্যার আছি, করতেছি স্যার। মানে মানে হওয়ার লাইনে আমি গেছে। তো ওটা দেখিনি স্যার, আপনাদেরটা দেখিনি, আমি মিলাচ্ছি তো, এখন আমার কোথায় ভুল হবে সেটা না সমস্যা। আচ্ছা, কিন্তু আপনি ভুল হওয়া কি, আপনি মিলাই ফেলছেন কিনা এটা সেটা বলেন। ভুলের অভুলের কিছু না, আপনার মতো আপনি করবেন এবং এখানে এইটা মিলে যাবে, এদিক সেদিক করে এটা মিলে যাবে, এটা মিলাইতে পেরেছেন কি? স্যার এসিডি স্যার, ছোটটা স্যার, বড়টা স্যার এসিডি। স্যার আমার মনে স্যার হচ্ছে না, এসিডি করি হবে। স্যার আপনার সাথে, আমি পরে আবার চেষ্টা করে দেখবো। আচ্ছা, আপনার যা করেছেন ছবি পাঠান। পিপিটিতে না না স্যার, আমারটা খুব এলোমেলো লেখা স্যার। এলোমেলো, আশ্চর্য, আমি বুঝলাম না এলোমেলোটা কি হচ্ছে, আমি কি সমস্যা রাগ করেছি তো রাখি করতে? আমি দেখ 4 নম্বরটা স্যার এসিডি হবে। স্যার আমি 4টা ত্রিভুজই তো ধরেছি, প্রথমে পিবিডি ধরে করে আপনার অংশটা হয়েছে, তারপরে আবার পিসিবি ধরেছি স্যার। পিসি, ও আচ্ছা স্যার, আমি ভুল করেছি, এখানে পিসিবি লিখেছি পিসিডির জায়গায়। না, আমি তো, আমার মনে হয় আমি অন্য মনস্ক হয়ে আছে, এই জন্য মনে হয় এরকম আছে। পিবিডি কোনটা? ও আচ্ছা, এইটা আর এটা নিছিলাম প্রথমে, তাই না? তাহলে তো পিডিসি হবে, আর এইটাতে শেষেরটা এসিডি হবে। হ্যাঁ, আমি তো এখানে ভুল করেছি স্যার, আবার নিচ্ছি। পিবিডির জায়গায় আমি পিবিসি লিখে মিলাচ্ছি। এই জন্য মিলছে না, তাই না? জি স্যার।
তাহলে এসিডি হবে, নিচেরটা এসিডি হবে। তাহলে এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার মাইনাস মাইনাস মাথা মনে হয় গেছে। এই দুটা বিয়োগ করলে কি হয়? কি কাটা যায়? এই দুটা এটা কাটা যায়, তাহলে এখানেও বিডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার। এটাকে তাহলে এটাকে হচ্ছে কত নম্বর দিবেন? 3 নম্বর স্যার। 3 নম্বর দিবেন। আচ্ছা দেন পরের দুটো 4 5। এটা দেন 4, এটা দেন 5, আর এটা দেন 6। তাহলে 3 আর 6 থেকে পাই। এটাও দেখেন বিডি মাইনাস সিডি, এটাও বিডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার। তাহলে ওই কম্পাস সমান 6 এটা 6 হয় মাইনাস আমি না আপনি চিন্তা করেছিলেন কিন্তু একটু লেখাই ভুল হয়ে গেছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। আমি আরেকবার করলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। কবিতার জি স্যার, বুঝতে পারছি স্যার। আমাদের চিন্তা ভাবনা এই যে আমরা দেখলাম, আমাদের চিন্তা হচ্ছে এই টার্গেট ওরিয়েন্টেড। এই জন্যই আমাকে শৈলনা বললো স্যার তার মানে দুই পাশে ছোট ছোট দুটো আগে নেন, যেহেতু একটা বিয়োগ করবেন। আমি তো গড়ে লিখতেছিলাম, আমি তো এটা না দেখে গড়ে লিখছিলাম। গড়ে লিখতে যে আমার তখন আবার 1 2 3 4 আগে লিখে কার সাথে কার বিয়োগ করবো আমার তখন আবার ওটা চেক করা লাগবে। চ্যাপ্টার শেষ। আর আমি স্যার পণ্ডিতি করে 4টা সমীকরণই বিয়োগ করে দিছিলাম একবারে, এই জন্য গরমে লেগে গেছে। একবারে তো বিয়োগ করা যায় না, আস্তে আস্তে বিয়োগ করতে হয়। এই দেখেন মোস্ট ইম্পর্টেন্ট বৃত্ত, আমার মনে হয় আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট বৃত্ত। বৃত্ত আপনাদের এখনো পর্যন্ত কম এসেছে। আমি যে হচ্ছে ইয়েগুলা প্রশ্নগুলো অ্যানালাইসিস করা আছে, ওইখানে আমি দেখলাম যে বৃত্তের খুব বেশি আসেনি, কিন্তু বৃত্ত এসেছে 2-1টা। তার মানে বৃত্ত আসবে না এটা বলা যাবে না, ঠিক আছে? যেমন এইখানে বৃত্ত এসেছে এই একটা, ঠিক আছে? 13 বিজিএস একটা এসেছে। আচ্ছা আর কই এই একটা, তো এগুলো খুব ছোট ছোট 8 বিজিএস এসেছে একটা। তারপরে সপ্তমে একটা চলে গেল স্যার, সপ্তম একটা চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই একটা চলে গেছে। এই 3টা মতো দেখা যাচ্ছে, 3টা কি 4টা এরকম হবে হয়তো, খুব বেশি নেই, বুঝছেন? আসলে খুব বেশি নাই। তো এইটা বেশি নাই, তো আমার ধারণা একটা বৃত্ত আসতে পারে, একটা সুন্দর একটা বৃত্ত আসতে পারে। দেখেন এই যে আমরা এই যে জ্যামিতি করলাম, হ্যাঁ এইটা তো সে একটা পিথাগোরাস টাইপই, তাই না? স্কয়ার আমি বলেছিলাম পিথাগোরাস টাইপ 10 বিসিএস এর। এটা তো আমরা এখনো করিনি। এটা একটু ট্রাই মারেন তো, দেখুন তো পারেন কিনা। এমনিতে র্যান্ডম চেক, মনে করেন আজকে বৃত্ত তো নতুন বৃত্ত শুরু না করে আমি এইটা দিয়ে একটু দেখি পারি কিনা। এটা এই সেকশনের নাম হচ্ছে দেখি পারি কিনা, ঠিক আছে? এবিসিডি আয়তক্ষেত্রের অভ্যন্তরে একটা বিন্দু, এটাকে আমরা আসলে করে ফেলেছি নাকি নিউ? এবিসিডি আয়তক্ষেত্রের অভ্যন্তরে যে কোনো এক জায়গায় বিন্দু, এটা একটা বিন্দু ও, যে কোনো একটা বিন্দু। এখন এ বি সি ডি যে কোনো একটা বিন্দু। এখন আপনাকে প্রমাণ করতে হবে এরকম যে এ ও স্কয়ার যোগ ওসি স্কয়ার, আর এদিকের বিডি বিও স্কয়ার আর ওডি স্কয়ার নাকি সমান হবে। এই জিনিস কেমনে প্রমাণ করবেন? এই জিনিস কিভাবে প্রমাণ করা যায়? এসি কিন্তু একটা বাহু না। আমি চিত্রটা তাহলে ও একটু অন্যভাবে নিই, না হলে আপনাদের আবার মনে হতে পারে এসি একটা বাহু। আমি এইখানে নিই ও, তাহলে এখন হবে এটা হচ্ছে এও,
আর এটা হচ্ছে ওসি, আর এটা হচ্ছে বিও, আর এটা হচ্ছে BC। যেন এক বাহু আবার যেন মনে করে ভুল না করে। 10 BGS এ আসা প্রশ্ন, এটার স্কয়ার যোগ এটার স্কয়ার সমান এটার স্কয়ার যোগ এটার স্কয়ার। কোনো আইডিয়া আছে? ছিল না? স্যার আপনি বলেন প্লিজ। আমি বল- স্যার এখানে কি ও ও কেন্দ্র মানে ও যে বিন্দুটা এটা বরাবর কোনো লম্ব এঁকে করা যাবে? এইটা বরাবর একটা, হ্যাঁ, সমকোণী ত্রিভুজ ছাড়া তো আমরা আসলে সুবিধা উপায় করতে নেই তো স্যার। উপায় তো নেই। এই জন্য একটা লম্ব মনে করেন আঁকাই দিলাম আঁকায়, মনে করেন এমএন লম্ব আঁকাই দিলাম। তাহলে এমএন যদি লম্ব হয়, মানে আমার তো এই যে এ ও নিয়ে আসতে হবে, যে এনিহাউ, জি স্যার, ও এ দরকার আমার, হ্যাঁ। ঠিক আছে, এ ও যেহেতু নিয়ে আসতে হবে, আবার ও ডি নিয়ে আসতে হবে, ও সি নিয়ে আসতে হবে। এখন দেখেন আমি বেশ কয়েকটা ত্রিভুজ বানাই ফেলেছি। একটা হচ্ছে এ ও এম, একটা হচ্ছে ও ডি এম, একটা হচ্ছে ও বি এন, আর একটা হচ্ছে ও সি এন। এই চারটা কিন্তু আমরা ত্রিভুজ বানিয়েছি। এখন করা যাবে স্যার। এখন এখন তাহলে তাহলে আমি এটা কি লিখতে পারি, যে এ ও স্কয়ার সমান কি হবে? আমি না স্যার এই এ ও স্কয়ার সমান সমান এম ও স্কয়ার এম ও এম স্কয়ার স্কয়ার। প্লাস এ এম স্কয়ার, আর আর ওডিএম সমান সমান হচ্ছে ওডি স্কয়ার ও ডি স্কয়ার সমান ডিএম স্কয়ার প্লাস ও এম স্কয়ার। এম স্কয়ার ও এম স্কয়ার। হয়ে গেছে। আর লাগে নাকি? দেখেন আমি আমি এই না স্যার, আমি হচ্ছে এই ও এম নিয়ে একটু টেনশনে ছিলাম, ও এম নিয়ে। এই দেখেন আমি যেটা বিয়োগ করবো ও এম কেটে যাবে, হ্যাঁ, জি স্যার। মনে হয়ে যাবে দেখি। তারপরে ও বি এন এ ও বি স্কয়ার সমান, ও এন স্কয়ার যোগ বিএন স্কয়ার, বিএন স্কয়ার যোগ স্যার ও এন স্কয়ার, আচ্ছা তাহলে বিএন স্কয়ার বি এন স্কয়ার আর ও এন, যোগ ও এন স্কয়ার। আচ্ছা, আর এটাতে এখানে হচ্ছে ওসি স্কয়ার সমান সিএন স্কয়ার যোগ ও এন স্কয়ার। ও এন। আচ্ছা, এমনিতে আর অন্যরকম চিন্তা না করে আমরা এইটা যোগ এইটা যদি করি, হ্যাঁ, মনে করেন যে প্রমাণ করতে, ওরা তো বলেছে প্রমাণ করো যে এটা যোগ এটা, তা আমরা ত্রিভুজ থেকে চারটা ইকুয়েশন পেয়েছি। আমি যদি এখন ও এ স্কয়ার যোগ ও সি স্কয়ার করি, এটা কত পাওয়া যায়? এ এম স্কয়ার এ এম স্কয়ার যোগ ও এম স্কয়ার যোগ, এবার ও সি এর মান কত? সি এন স্কয়ার যোগ ও এন স্কয়ার, তাই না? এরকম পাওয়া যায়। জি স্যার। তার মানে এ এম সি এন আর ও এম ও এন, ওকে, এই দুটা এটা পেলাম। আর যদি হচ্ছে ও বি স্কয়ার যোগ যদি ও ডি স্কয়ার করি, তাহলে কেমন হবে? ও বি স্কয়ার মানে হচ্ছে বি এন স্কয়ার ও এন স্কয়ার যোগ ওই ও স্কয়ার যোগ ও এন স্কয়ার। তো এইটা কোণাঙ্গের সমান হয়। আপনারা একটু সহযোগিতা করুন তো, এটা কোন অ্যাঙ্গেলের সমান কি হয়? স্যার ওখানে তো এইখানে ওই কোনো বিন্দু নেওয়া হয়েছিল। এই চারটা সমান হয়। এই যে হয়ে গেছে তোমার বিএন সমান, জি স্যার, যেহেতু লম্ব আঁকছিলাম। লম্ব আঁকছিলাম, তাহলে এএন আর বিএন সমান হয়ে যাবে। আর তাহলে সিএন আর ডিএম ও সমান। তার মানে এর বাম পাশ এর বাম পাশ সেম, দুজনের বাম পাশ সেম।
তার মানে আমরা বলতে পারি যে যে এইটা আর এটার সমান। আপনারা ক্লাস 8 সেটা কি লিখবো তাহলে? বলেন তো কি লিখবেন? মানে ওএম স্কয়ার যোগ ওএ স্কয়ার যোগ ওসি স্কয়ার, ওইটার মান আর ওবি স্কয়ার প্লাস ওডি এর মান সমান। এখন এটা স্যার আমরা লিখবো কিভাবে তাহলে কথাটা? আচ্ছা, লিখবেন কিভাবে? এই অংশে এই অংশে লিখবেন কি করে? আপনি সুন্দর করে এগুলো সব মান বসায় ফেললেন। আচ্ছা, দিয়ে এবার লেখেন, আমি এর সব মুছেই দিই। কষ্ট করে আর একবার লিখি, মানে এবার আর লিখবো না বেশি কষ্ট করে। আচ্ছা, এবার লিখবেন যে যেহেতু আপনার প্রমাণ চাওয়া আছে, কি কি প্রমাণ চাওয়া আছে হচ্ছে এটা এও স্কয়ার যোগ ওসি স্কয়ার। এখন এও স্কয়ার যোগ ওসি স্কয়ার সমান 4টা যোগা করে লিখে দিলেন, ঠিক আছে? ওকে, থাকলো, এটা থাকলো, এটাকে 1 নম্বর দিয়ে রেখে দেন। আবার ওবি স্কয়ার প্লাস ওডি স্কয়ার স্যার, ওবি স্কয়ার প্লাস ওডি স্কয়ার সমান, এখানেও এরকম 4টা টার্মের আপনি যোগ নিয়ে আসবেন, কিন্তু 4টা টার্মের যোগ নিয়ে এসে আরেকটা লাইন করতে হবে, এইটাকে চেঞ্জ করতে হবে, এটাকে চেঞ্জ করে একটা লিখবেন যোগ, একটা থাকলো, আর একটা চেঞ্জ করতে হবে, 2টা চেঞ্জ করলাম না ওই যে একটু আগে, আমি না মনে আছে? জি স্যার। 2টা চেঞ্জ করলেন, এই যে আমি 2টা চেঞ্জকে এরকম তীর চিহ্ন দিয়ে দিলাম, চেঞ্জ। এবং কি চেঞ্জ করলেন, কেন চেঞ্জ করলেন, সেটা একটু কিন্তু সাইড নোট থাকতেই হবে, মাস্ট। এই সাইড নোট না দিলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন, মার্ক দিবে না বা কমাই দিবে। কারণ আপনি এই যে এম সমান বিএন লিখতেছেন, তাহলে এটা লিখিয়ে দেন, যেহেতু আমরা হচ্ছে এম এ বি সমান্তরাল এম এন এঁকেছি বা এম এন লম্ব এঁকেছি, তো এম এন লম্ব যদি আঁকি তাহলে অবশ্যই এই এ এম আর বিএন লিখবেন যেভাবে, ওইটাকে শর্তটা, মানে যে শর্তটা আমি একটু করে লিখতেছি, যে এম এন লম্ব বিসি, বিসি আবার আর একটা লম্ব দিতে পারেন এডি, এভাবে দিয়ে দিলেন, ঠিক আছে? দিয়ে অতএব এ এম সমান বিএন, আবার হচ্ছে এমডি সমান এনসি, বাস। এই যে এরপর এখানে আমার একটা প্রশ্ন স্যার, আমরা যদি ও বিন্দুটা যদি মানে জি এর সাইডে নিতাম, তাহলে তো এ বি এ এম আর বি এন সমান হতো না স্যার, এই অংশ দুটো সমান হলো কিভাবে স্যার? এই যেখানেই নিবেন সমান হবে তো, আমি এখানে নিলে লম্ব হলে সমান হবে স্যার। আমি আপনার প্রশ্ন উত্তর দিচ্ছি, কিন্তু এই অংশের পরে কি লিখবেন? এই অংশের পরে লিখবেন যে 1 ও 2 থেকে পাই, কারণ এই 1 নম্বরের এই যে এই পাশটা আর এই 2 নম্বরের পরে পরিবর্তিত রূপটা তো একই হয়ে যাবে, তাই না? আমি না 1 আর 2 এর ডান পাশ সমান, তাহলে এই বাম পাশ দুটা যে সমান সেটা আমি লিখে দিতে পারবো। ক্লিয়ার? আমি না কই, আমি না মনে হয় বের হয়ে গেছে, না হ্যাঁ বের হয়ে গেছে। স্যার লাইনে আছে কিন্তু কথা শুনতে পাই না, কেটে কেটে গেল। আচ্ছা, তো যেটা এখন যেটা দেখালাম যে ফরম্যাট ক্লিয়ার কিনা? এটা বুঝতে পেরেছি স্যার। এটা তো বুঝতে পারলেন, এর ডান পাশ আর এই পরের অংশটার, হ্যাঁ স্যার। 1 ও 2 থেকে পাই, তাহলে এটা আর এটা যেহেতু সমান, তাহলে এই বাম পাশ সমান, প্রমাণিত। জি স্যার। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে কবিতার প্রশ্ন। কবিতা বলতেছে ও যদি অন্যদিকে নিতাম। আচ্ছা, আপনি ও যেখানেই নেন আমাদের কোনো সমস্যা নেই, তো যে ও মনে করেন আপনি এইখানে নিলেন, তাহলে তো আপনি সেই এইখান থেকেই তো লম্ব কাটবেন। জি স্যার। তাহলে তো এম এখানে আর এন এখানে যাবে, এখন তো আমার এ এম আর বি এন সমান, এম ডি আর এন সি সমান, কি বলেন? জি স্যার। জি স্যার।
স্যার বুঝতে পারছি স্যার। বুঝতে পারছেন? মানে লম্ব যেখানেই যাক সমস্যা তো নেই স্যার, দুই পাশ তো সমান হচ্ছে। হ্যাঁ, আমার এইখানে নিলেও তো এইটুকু আর এইটুকু সমান, এইটুকু আর এইটুকু সমান। এই স্যার তবে যদি এটা আয়তক্ষেত্র না হয়ে যদি সামান্তরিক হতো তাহলে মনে হয় সমান হতো না স্যার। তাহলে হতো, তাহলে ডেফিনেটলি না, তাহলে তো এই যে এরকম হয়ে যেত, এই জায়গাটা মধ্যবিন্দু থাকলে। তখন যদি আমি এরকম করে সমান্তরিক আঁকাতাম, মানে এইরকম করে এই কোণে সমান করে এই কোণ করে, মানে এই রেখা আর এই রেখা সমান্তরাল করে রেখা আঁকাতাম, তখন আবার এইটা আর এটা সমান হতো। কিন্তু লম্ব আকালে ডেফিনেটলি দেখেন একটা ছোট একটা বড়, একটা বড় একটা ছোট, তখন আর ভালো। কিন্তু আমি যদি এরকম করে বাঁকা করে আঁকাতাম তখন আবার হতো। ইভেন এই 8 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, আপনাদের আবারও আসার মতো একটা। এই 8 নম্বরটাও আপনারা করতে পারবেন, শুধু একটু ধরায় দিলেই, শুধু একটু ধরায় দিলেই হবে। এই যে তৌকির কই, তৌকির তো আজকে নেই। এই 8 নম্বর হায়ার মেথড, ঠিক আছে? 8 নম্বর হায়ার মেথড, কিন্তু হায়ার মেথড অনেক জটিল করে আছে এখানে। এটা আবার জেনারেল মেথডও আছে, জিএমও আছে, এসএমও হায়ার মেথডও আছে। কিন্তু এটা ত্রিভুজ এবিসি ডি, ত্রিভুজ লেখা কেন স্যার? এবিসি হবে, ডি হবে না। হ্যাঁ, এবিসি ত্রিভুজ এর কোণ সি হচ্ছে সূক্ষ্ম কোণ, কারণ আপনাকে এমন ভাবে ত্রিভুজ আঁকতে হবে যেন একটা কোণ হচ্ছে সূক্ষ্ম কোণ হয়। আমি এইভাবে একটা ত্রিভুজ আঁকলাম, এবং নাম দেওয়ার সময় খেয়াল করবেন এ বিসি টা দিলেই হয়, সি সূক্ষ্মকোণ, এই যে সি সূক্ষ্মকোণ, ঠিক আছে? সি সূক্ষ্মকোণ, এডি বিসি এর উপরে লম্ব, একটা লম্ব আঁকে দেন, এই হচ্ছে লম্ব, এডি বিসি এর উপরে লম্ব। এখন প্রমাণ করতে হবে যে এই বি স্কয়ার সমান এসি প্লাস বিসি মাইনাস 2 ইন্টু বিসি ইন্টু সিডি। এই যে গুণ আকারে আছে, একটুখানি ভেজাল করবে কিন্তু বেশি ভেজাল করতে হবে না। তো এটা হচ্ছে এই পাশে ত্রিভুজটা নেন, বাম পাশে ত্রিভুজটা নেন, তাহলে কি হবে? এ বি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার নেওয়া যায়? জি স্যার, এইভাবে রেখে দিই। আচ্ছা, এবার এভাবে থাকা হবে। আবার ডান পাশেরটাই আসে, এসি স্কয়ার সমান হচ্ছে এডি স্কয়ার এডি স্কয়ার বা সিডি স্কয়ার। সিডি স্কয়ার বা ডিসি স্কয়ার। কিন্তু আমরা একটা বিপদে পড়ে আছি, বিপদটা হচ্ছে আমার এসি দরকার, এসি আছে, হ্যাঁ, বিসি দরকার। বিসি তো আমার এর মধ্যে আসতেই পারে না, ঢুকতেই পারলো না বিসি। এখন তো বিসি এর মধ্যে কোথাও নেই, বিসি তো সম্পূর্ণ বাক। এইটাকে পুরো ত্রিভুজটা নিতে হবে স্যার। পুরো ত্রিভুজ নিলে তো কাজ হবে না, পুরো ত্রিভুজটা সমকোণী না, বুঝছেন? পুরো সমকোণী হচ্ছে না। যে এবিসি একোণ যদি সমকোণ হতো তাহলে আমি বিসি স্কয়ার আনার জন্য চেষ্টা করতাম, কিন্তু প্রধানত যোগ করে দেওয়া যাচ্ছে না স্যার? যোগ করে দেয়া যায় বিডি আর ডিসি, এমনি নরমাল বাহু বাহু এরকম করে বিডি যোগ ডিসি যদি যোগ দিই তাহলে আপনি বিসি পান, কিন্তু বিডি স্কয়ার যোগ ডিসি স্কয়ার যোগ করলে বিসি স্কয়ার এটা কিন্তু পাওয়া যায় না। খবরদার। কেন স্যার? না, এটা হবে না স্যার, যে সমকোণিত না এটা। স্কয়ার যে আলাদা, ওই জি স্যার। পাওয়া যায় না, ঠিক আছে? মানে আপনি দেখেন, মানে বিষয়টা এরকম যে আপনি লিখলেন বিডি, ক্লিয়ার জায়গায় নিয়ে যায়, লিখলেন হচ্ছে বিডি, আমি কি বললাম যে বিডি যোগ ডিসি সমান বিসি লিখতে পারবেন। আপনার যদি স্কয়ার খুবই প্রয়োজন হয় তাহলে এরকম করে এই যে বীজগণিতের নিয়ম এরকম করে বোথ সাইড হোল স্কয়ারই করতে হবে, এবং সেই আপনার ইয়ের সূত্র যেটা ওই a প্লাস বি হোল স্কয়ারের যে সূত্র, বর্গের সূত্র। হ্যাঁ, তাহলে তো হচ্ছেই স্যার, হবে না তাহলে? আসলে তাই, এই কাজই করতে হবে। হ্যাঁ, এই কাজই করতে হবে। এই যে 2 বিডিডিসি চলে এসেছে, হ্যাঁ স্যার। আমার মনে হয় এখানে বিডিডিসি আছে, এই যে বিডিসিডি আছে, করতে হবে। আপনি বললেন তো আমি একটু খুশি হলাম। যে না, চিন্তা করেছেন যে হ্যাঁ আমি তো যোগ করে দিতে পারি, কিন্তু যোগ করার সিস্টেমটা এটা, যোগ করতে পারেন কিন্তু সিস্টেম এটা। তাহলে আমরা এটাই করব, হ্যাঁ আমরা এটাই করব, তবে এভাবে করব না, আমরা আরেকটা সিস্টেম করব।
কি করবো, কি সিস্টেম করবো, দাঁড়ান আপনাকে দেখাই। এই জায়গাটা এডি থাক, এই ডিসি কে চেঞ্জ করে ফেলুন। ডিসি কে আপনি যদি বিসি মাইনাস বিডি লেখেন তাহলে হয়ে যায়। দেখেন বিসিসিডি, বিসিসিডি যে দরকার, তাহলে স্যার বিডি মাইনাস বিসি না সিডি করে দেওয়া যায় না? এই ডিসি কে আমরা এটা এইভাবে লিখতে পারি না, বিডি বিসি। আমরা বিডি নিয়ে চলে এসেছি, বিডি বিডি বাদ দিলাম। আমি একটু আগে যেটা করেছিলাম সেটা যদি সূত্রটা আমরা যোগ দিয়েই করি, যোগ দিয়ে করে পরে যোগ বিয়োগ করে দেওয়া যাবে না? যেতে পারে বলে আমার মনে হচ্ছে, তাহলে করি। আপনার ওখান থেকে আমি চাই, তাহলে বিসি স্কয়ার যদি হয় তাহলে বিডি স্কয়ার যোগ বিসি স্কয়ার, আচ্ছা যোগ 2 বিডি ইনটু সিডি। হ্যাঁ জি স্যার। আচ্ছা এখানে প্লাস হয়ে গেল, যে আমার যে মাইনাস দরকার ছিল, দেখেন মাইনাস দরকার ছিল বিসিসিডি এর। আচ্ছা তার মানে আপনার কাছে এখন তিনটা ইনফরমেশন আছে, এটা বাদ দিয়ে দিলাম। তিনটা ইনফরমেশন আছে, একটা হচ্ছে এটা, একটা এটা, আর একটা হচ্ছে এই তিনটা ট্রাই করতে পারেন কিনা দেখেন। অ্যানালাইসিস করে প্রথম দুইটা অংশ কি যোগ বিয়োগ করা যায় নাকি স্যার? এবি স্কয়ার এডি স্কয়ার, এটা তাহলে তো এডি স্কয়ার কাটাকাটি চলে যায়। করা যায়, তাহলে লিখি, আপনার কথা আমি শুনি। তাহলে বিয়োগ যে করলাম, তাহলে এটা কেটে গেল, তাহলে এদিকে এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার সমান এদিকে কি হলো, স্কয়ার মাইনাস ডিসি স্কয়ার, এরকম। জি স্যার। এভাবে করলেই হয়, হয়ে গেছে। হয়ে গেছে। প্রশ্নটা একবার দেখি স্যার, কি করবেন? প্রশ্নটা আমি একটু লিখি ফেলি, না হলে প্রশ্ন সামনে থাকাটা জরুরি, তাই না বলেন? কি প্রমাণ করতে হবে সামনে থাকাটা বেশ জরুরি। দেখে কি করতে হয়, প্রথমে 1 নং আর 2 নং সমীকরণ যদি বিয়োগ করি তাহলে এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার আসে, এরপর বিডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার আসে। এখন বিডি স্কয়ার কে আমরা ভেঙে লিখলে পরে সিডি বাদ যায় আর মানে লাইনটা চলে আসে। জান্নাতুল নাইম তো বুঝে ফেলেছে, কিন্তু এখন কথা হচ্ছে যে এটা আরেকটা সহজ নাম প্রমাণ ছিল, ঠিক আছে, খুব সহজে হয়ে যেত, কিন্তু আপনাদের মতো করে করতে যে সে সহজটা সব কোন দিকে চলে গেছে, তারপরেও আমি করতেছি আপনাদের মতো করেই করি। ঠিক আছে, আপনারা যেদিকে নিয়ে যাচ্ছেন সেদিকে যাচ্ছি, শুধু এটুকু বোঝানোর জন্য যে যা চিন্তা করবেন লজিক্যালি চিন্তা করবেন, হয়ে যাবে। হ্যাঁ, হয়তো একটু বেশি হবে, কষ্ট হবে, কঠিন হবে, এই তো। তাও তো ভালো যে পরীক্ষার হলে আসলে একটু চিন্তা করতে পারবেন। আমি একটু চিন্তা করা শেখানোর জন্য এত কাহিনী করতেছি, তাছাড়া কিছু না। তো এই চললে না ভাবেন, চললো না স্যার, এটা নাম্বারিং। আচ্ছা এটাকে 1 নম্বর দিয়ে দিলাম, আর এটা 2 নম্বর দিয়ে দিলাম, আর স্যার সমস্যা হয়েছে দিয়ে দিলাম। স্যার এই যে প্রথমে যে বিয়োগ করলেন স্যার 1 আর 2, এখানে আবার একটা নাম্বারিং 3 নাম্বার করলে এটা এ নাম্বার দিয়ে দিলাম। স্যার এখন এ নাম্বারে একটু এসি ওই পারে নিয়ে যাওয়া যায়, অথবা ওই অবস্থায় 3 নাম্বারের সাথে কাহিনী করতে হবে, তাছাড়া তো হবে না স্যার। ঠিক আছে, আমি এই এসি কে আমারও বললো যে ওই পাশে নিয়ে যেতে, ওই পাশে প্লাস করে নিয়ে যেতে। কেন বললো জানেন? ও খেয়াল করেছে, দেখেন এসি ডান পাশে আছে, ডান পাশে আছে, আমার
নিয়ে চলে গেলাম। এবার খেয়াল করেন আমার তো এখানে বিডি মিডি কিছু নাই, তাহলে এক কাজ করি, এই বিডি মাইনাস ডিসি, বিডি মাইনাস ডিসি এইটা দরকার ছিল আমাদের, বিডি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার, তাই না? আচ্ছা নাই নাই তো যা কেয়ার করা যাবে, তাহলে এখান থেকে এক কাজ করি, এই বিডি স্কোয়ার সমান এইগুলাকে সরাই দিই। আমার ইয়ে মনে হয় এটাই বলেছিল, তাই না? ওই যে কে যেন বললো বিডি ডিসি মাইনাস ডিসি বা সিডি এটা লিখলেই হয়, তারপরে স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র দিলেই আর অত দূর যাওয়া লাগে না, এমনি চলে আসে। এমনি চলে আসে। আচ্ছা এবার আমি এই কাহিনী থেকে সরে আসি, ঠিক আছে? যত যত কাহিনী লিখেছি সব থেকে সরে এসে এবার আমি একটু দেখি ওই আমাদের মতো করেই করার চেষ্টা করি। মুছে ক্লিয়ার করে দিলাম সব, শুধু প্রমাণ কি লাগবে সেটা লিখে রাখলাম। তাহলে এবার লিখি যে ত্রিভুজ এ বি ডি এ, এ বি ডি এ না, এ বি ডি আগে না নিই, এ ডি সি আগে নিই, এ ডি সি এ এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, আর এডি স্কোয়ার আর ডিসি এর জায়গায় হচ্ছে এরকম করে বিডি বিসি, ডিসি তে আমরা বিসি মাইনাস বিসি মাইনাস বিডি লিখতে পারি, বিসি মাইনাস বিডি। আচ্ছা বিসি মাইনাস বিডি লিখলে তো আমার বিসি সিডি আসবে না, তাহলে এটা করবো না, তাহলে এটা করবো না। তাহলে আবার একটু ফেরত যাই, এ বি ডি এ, এ বি ডি এ এ বি স্কোয়ার সমান এ ডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তাহলে এখানে এ ডি স্কোয়ার যোগ বিডি কে আমি বিসি মাইনাস সিডি লিখতে পারি, বিসি মাইনাস সিডি লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা তাহলে এখানে এ বি স্কোয়ার যোগ সূত্র হচ্ছে বিসি স্কোয়ার মাইনাস 2 বিসি ইন্টু সিডি যোগ সিডি স্কোয়ার, তার মানে এডি স্কয়ার হবে স্যার, এডি স্কয়ার উপরে প্রথম লাইনে। হ্যাঁ এ বি স্কোয়ার হবে, এ ডি স্কোয়ার হবে। তাহলে এখন এদিককার এডি স্কোয়ার যোগ যোগ এখান থেকে বিসি স্কোয়ার নেন, আর এখান থেকে জাস্ট সাজায় লেখা আর কি, 2 বিসি ইন্টু সিডি। আচ্ছা আর আর এটা কোনটা নিলাম, এই পাশটা নিয়েছি তাই না? এবার এই পাশটা নেন, পরের লাইনে মানে নিচে লিখবেন এ ডি সি এ, ত্রিভুজ এ ডি সি এ এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার বা সিডি স্কোয়ার। তার মানে এইটার যোগ করলে কি হয়, এটা আর এটা যোগ করলে কি হলো, এসি স্কয়ার। তার মানে এবার এসি লেখেন, তারপরে এটা বিসি স্কয়ার লেখেন, আর এটা 2। এই যে আমার প্রমাণ কিন্তু হয়ে গেছে এবি স্কয়ার। গুণ থাকার কারণে আমার এরকম একটা বিয়োগ অংশ আনতে হচ্ছে, ঠিক আছে? যেটা ওই যে ওই মেয়েটা বললো, যেটা আমরা ওর মতো কাজই করলাম। আসলে ওর মতো কাজ বলতে কি, আমিও এটাই করতাম, মানে আমরা এটাই করি, এটাই ইজিয়েস্ট সহজ। কিন্তু আপনারা আমাকে যেদিকে নিয়ে গেলেন বলতে বলতাম সেদিকে যে ওটাও হয়ে যেত, হতো না তা না, যেহেতু আমাদের তো কনফিউশন থেকে যায়, এই জন্য স্যার আপনাকে কষ্ট দেয়া। আমার কোনো কষ্ট না, আপনারা মাথা চালাচ্ছেন, এটাই হচ্ছে আমার সফলতা। এমনিতেই তো আমরা যেমিতি বুঝি না স্যার। এখন কি মনে হয় এই যে আমি যে বোঝারই বিষয় না, জি স্যার। পারলে আর কি লাগে?
এই একটা এটা মনে হয় আমরা করেই ফেললাম, এটা 8 থেকে এসেছে। সমবাহু ত্রিভুজের একটি মধ্যমা। স্যার ওটা কি হলো 13 নাম্বার? 13 নম্বরটা চিন্তা করেন, 13 নম্বরটা করেছেন, এই ক্লাস 8 এর বই করলেন যে কোন সমকোণ, যে এ সমকোণ আর ডি হচ্ছে এসি এর উপর বিন্দু, তাহলে এসি এর উপরস্থ একটি বিন্দু, যে কোনো একটা বিন্দু, তাহলে বিডি মনে হয় চোখ লাগবে না। আর এডি আর এডি আর এসি দুই ত্রিভুজ মিলে মনে হয় হয়ে যায়। জি স্যার, দুইটাই প্লাস করলে হয়ে যাবে। এটা প্লাস করলে হয়ে যাবে, একটা বিসি স্কয়ার আর একটা এডি স্কয়ার, মানে এটা বিয়োগ করতে হয়, এটা বিয়োগ করলে হচ্ছে, এটা বিয়োগ করলে হয়ে যাবে। আমরা একটু আগে করলাম, এটা যে বুঝতে পারেন কি এটা পরিষ্কার। এই যে এটা 8 নম্বরটা, কোণের সমকোণ ডিএস এর উপরস্থ একটা বিন্দু, এই যে এসি এডি বিডিএস, যে বললাম এবং বললাম এটা একটা ভুয়া, সেটা এটা তো ভুয়াটাও এসেছে পরীক্ষায়। হ্যাঁ, তাও 9 বিজেস এসেছে। এবার 12 নম্বরটা এবিসি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের কি যেন আছে বলেছিলাম, মনে আছে? সূত্র সূত্র দুটো কি একটা বলেছিলাম, এডি মধ্যমা। এই যে মধ্যমা হলো, মধ্যমা হলে লম্ব হয়ে যায় বলেছিলাম, মনে আছে? বলেছিলাম এই সব প্রমাণ এবি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। শুধু সূত্রটা দিয়ে তো শেষ স্যার এটা। এক্ষেত্রে এটা কি হলো স্যার? এটা শেষ তো হয়ে গেল না একই? হ্যাঁ, শেষটা হয়ে গেছে। তখন আপনি ত্রিভুজ এবি লিখে দিবেন যে এবি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। কিন্তু আমি বলছি কি, আপনি শুধু এইটুকু না করে যে একজন লিখে দিয়েছে অলরেডি, যে সঞ্জিতা লিখে দিয়েছে যে যে এই যে মধ্যমা যে সমবাহু ত্রিভুজের মধ্যমা যে লম্ব হয় সেটা একটু বলে আসবেন, বা পারলে তাহলে আবার সুন্দর হয়ে গেল। ঠিক আছে, ওরা তো আর বলে দেয়নি। সমবাহু ত্রিভুজের মধ্যমা লম্ব হ্যাঁ, সমান লম্ব। এটা এখন মনে হচ্ছে শুনলেন। না না স্যার, শুনেছি স্যার, মানে আমরা তো স্যার ভুলে যাই না, এই জন্য বললাম যে গরমিল লাগাই ফেলি। বুঝতে পেরেছি স্যার। সমদ্বিবাহু ত্রিভুজ জি স্যার। লম্ব প্রমাণ করতে পারবেন? লম্ব প্রমাণ করতে পারবেন? ত্রিভুজ হচ্ছে কাহিনী, সমদ্বিবাহু ত্রিভুজে মধ্যমা, মনে করেন এ বি সি একটা ত্রিভুজ, আর বলে দিলাম এডি মধ্যমা, এবং বলে দিলাম যে এবি আর এসি সমান। এবার আপনাকে প্রমাণ করতে হবে যে এটা লম্ব। এটা কিন্তু আমি শিখিয়েছি অলরেডি, 7 এ আছে। কি করতে হবে বলেন তো? প্রমাণ করা যাবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, আরেকবার বলেন। মানে সর্বসম দিয়ে প্রমাণ করা যাবে না স্যার? সর্বসম দিয়ে করতে হবে, এই ত্রিভুজটা এই ত্রিভুজটা সর্বসম করতে হবে। সর্বসম করার জন্য কি কি আপনার হাতে আছে? স্যার মধ্য সমকোণী ত্রিভুজ পিথাগোরাস অ্যাপ্লাই করে এই আমাকে প্রমাণ করতে হবে, আপনি ওইটাই যদি নিয়ে চলে আসেন তাহলে হবে। স্যার মানে কোণ বি কোণ সি সমান, তারপর হচ্ছে এ কোণ, তারপর এবি বাহু এসি বাহু সমান স্যার। এই এবি বাহু এসি বাহু সমান, আর এডি এডি হচ্ছে কমন। সাধারণ বাহু। সরি, ওইটা না, এটা না, ওই এই বাহুর এই বাহু সমান, এডি সাধারণ বাহু, আর যেহেতু এটা মধ্যবিন্দু ডি মধ্যমা না, তাহলে এই বাহু এই বাহু সমান, তাহলে তিন বাহু সমান দেখায় আপনি হচ্ছে বলবেন যে অতএব এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম। সর্বসম বলার পরে দুই কোণ এবং তার মধ্যবর্তী বাহু না, মানে আমি যদি এ কোণ আর এ কোণ স্যার এটা করি, আর মাঝখানে হচ্ছে এবি বাহু আর এসি বাহু সমান, মানে আমি কি বুঝাতে পেরেছি স্যার? এবিসি কোণ এবিসি স্যার সমান, আবার কোণ এসিবি সমান। হ্যাঁ,
আবার কোন বিএসসি সমান স্যার, ঠিক আছে, আপনি একদম ঠিক বলেছেন, এবং এটা আর কোন সিএবি সমান, হ্যাঁ এটা লিখলেও হবে। আর হচ্ছে স্যার এবি বাহু আর এসি বাহু সমান, হ্যাঁ, এই যে এই দুই কোণ আর এই বাহু নিচ্ছেন, মধ্যবর্তী বাহু স্যার। কিন্তু এটা তো হবেই, ডেফিনেটলি হবে। আর আমি আপনাকে আরেকটা অপরচুনিটি দিলাম। দুই বাহু স্যার, দুই বাহু তার মধ্যবর্তী কোণ। হ্যাঁ, আর আমি দিলাম হচ্ছে তিন বাহু আর তিন বাহু যেহেতু এটা কেন্দ্রবিন্দু, তাহলে এটা একটা সমান, আর এটা বলে দিয়েছে, আর এটা সাধারণ। তিন বাহু স্যার সমান। মাঝখানের বাহুটা মানে 3 বাহু মিলে কি এটা প্রমাণ করা যাবে স্যার? কারণ মাঝখানের বাহুটাই তো প্রমাণ করতে বলছে। মাঝখানের বাহু প্রমাণ করতে বলে নাই, এই কোণ লম্ব, এটা যে লম্ব এটা প্রমাণ করতে হবে। এটা লম্ব প্রমাণ করতে বলেছে। আমি তো ক্লিয়ার দেখতে পাচ্ছি এডি বাহু এই ত্রিভুজেরও আছে, এই ত্রিভুজেরও আছে, এই জন্য সাধারণ বাহু। জি স্যার। আচ্ছা, আর স্যার এটা কি সমকোণী হওয়ার সুযোগ আছে না স্যার? 100% সমকোণ হয়ে গেল এখন, যেহেতু এই দুইটা যেহেতু সর্বসম, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান। হ্যাঁ স্যার, তাহলে তো আমরা সমকোণী দিয়ে কি স্যার এটা প্রমাণ করা যাবে? এখন যাবে না, এটা যাবে না। আমি সেটা যে সোহেলানাকে বললাম যে আমাদের তো প্রমাণই করতে হবে সমকোণ, এই লম্ব প্রমাণ মানে তো সমকোণ প্রমাণ। আমাদের প্রমাণ করতে হবে যে এ কোণ এ ডি বি হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করতে হবে, তাহলে এটা ব্যবহার করে তো আপনি পিথাগোরাস আনতে পারতেন না। ও জি স্যার, আচ্ছা, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, এই আর জন্য আমরা যে এডি বাহুটাকে ধরতেছি স্যার, এটা হচ্ছে সাধারণ বাহু ধরতেছি, তাই না? সাধারণ বাহু ধরতেছি, লম্ব হিসাবে ধরতেছি না, আচ্ছা আচ্ছা। সাধারণ বাহু। তো এখন যেহেতু এই দুই ত্রিভুজ সর্বসম হয়ে গেছে, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে ওই যে একই রেখার উপরে দুইটা কোণ যদি পরস্পর সমান হয়, তাহলে এটা খাড়া রেখা, ওইটা এই জন্য বলবো যে এটা লম্ব, অতএব এই কোণটা 90 ডিগ্রি। এইবার যে 90 ডিগ্রি বলে এসে তখন আমি হচ্ছে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে দিয়ে ওই জ্যামিতিটা প্রমাণ করে ফেলবো, ঠিক আছে? স্যার পিথাগোরাস একই বাহুর উপর কি বললেন স্যার? একই বাহুর উপর দুইটা কোণ যদি হয়, তার মধ্যে একটা 90 ডিগ্রি হলে এটা লম্ব। দুইটা অটোমেটিক 90 হয়ে যায়। এই পাশ বাম পাশে জি স্যার। হলে এটা একদম খাড়া না, জি স্যার। খাড়া হলে এই পাশ 90 ও পাশ 90 ছাড়া উপায় নেই, কারণ টোটাল 180, দুই দিয়ে ভাগ করে দিয়ে ভাগ 90। এটাকে রৈখিক যুগল কোণ বলে। মানে এত কাহিনী না লিখে যদি বলেন যে অমক অমক কোণ রৈখিক যুগল কোণ, অতএব তারা এক একটি 90 ডিগ্রি, তাও রৈখিক যুগল কোণ সমান। রৈখিক যুগল কোণ মানে কি জানেন? এই একই রেখার উপর দুটো কোণ, এইটা কোণ আর এইটা কোণ, এই দুইটা কোণ কি সমান? না স্যার, এখানে দুইটা মিলে 180। যেহেতু সমান না, সেহেতু আপনি বলতে পারবেন না এটা 90 ডিগ্রি। কিন্তু যদি রৈখিক যুগল কোণ সমান হয়ে যায়, এই পাশে এবং এই পাশ সমান হয়ে যায়, তখন বলতে পারবেন প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি। এটা তো কমন সেন্স দেখলে বোঝা যাচ্ছে রে, তাই তো? দুইটা কোণ কখন সমান হবে? যখন ঠিক খাড়াখাড়ি থাকবে, তার মানে ঠিক 90 হবে, 90। ওকে, কিন্তু দুইটা কি আমরা বলতে পারবো রৈখিক যুগল কোণ? দুইটা একসাথে রৈখিক যুগল কোণ। রৈখিক যুগল কোণ, একই রেখার উপরে দুইটা কোণ, রৈখিক যুগল কোণ। যুগল কোণ মানে কি? একসাথে কোণ, সাথে কোণ, ঠিক আছে? যুগল। তো ওই সাথে কোণ যখন হয়, তখন তো আপনি আপনার মতো করে সুন্দর করে গুছাই দিয়ে দিতে পারলেন। গেল। দেখেন, আমরা যে বিরাট একটা অসাধ্য সাধন করে ফেলেছি, তার প্রমাণ দেখা যাচ্ছে এখন আস্তে আস্তে। এটাও মনে হয় পারবেন, 12 বুঝিয়েছে। এটা মনে হয় হুবহু কমন যে এবিসি এক সমকোণ আর ইএফ দুইটার মধ্যবিন্দু হলে চিত্র খুব সম্ভবত এরকম একটা চিত্র আসবে। যে এরকম একটা আর এরকম একটা দিয়ে এবার একটু ইএফ, এইটা এই লাস্ট করলাম, আমি বললাম যেটা আসবে না। না, এটা তো করি নাই। 4EF সমান এবিএসসি, এটা তো করি নাই, দেখি তো করেছে কিনা। 4EF এরটা করি নাই। গত দিনে মনে হয় এরকম একটা দেখানো হয়েছিল স্যার। কতদিন নাই, 4EF এর একটাও নাই, না থাকবে
কিন্তু আপনি আপনার যে বেসিক তৈরি হচ্ছে, আমার বিশ্বাস সেই বেসিক দিয়ে এটা হয়ে যাবে। তো চলেন একটা চিত্র আঁকাই আগে। ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি সমকোণ, হ্যাঁ, এমন ভাবে চিত্র আঁকাবো যেন ওই সমকোণটা ঠিক থাকে আর কি। আমি না, বি কিন্তু এখানেই নিতে হবে, এই যে বি কোণ সমকোণ, আর তাহলে এ উপরে নেন, সি নিচে নেন। আর ই আর এফ, ই হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, ই হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, আর এফ হচ্ছে এসি এর মধ্যবিন্দু, এফ হচ্ছে এসি এর মধ্যবিন্দু। আচ্ছা, প্রমাণ করুন যে ইএফ স্কয়ার 4EF, এটা হচ্ছে এফ। তাহলে এখন এটা যোগ দিতে হবে, দিয়ে এবার আপনাকে প্রমাণ করতে হবে আস্তে আস্তে যে ইএফ স্কয়ার সমান এ বি স্কয়ার যোগ এসি স্কয়ার। ইয়েস, পারবেন, জি স্যার করা যাবে। তবে পারবেন না, একটু শুনে ভেজাল হয়ে যাবে। কি ভেজাল জানেন? এর মধ্যে আর একটা নিয়ে আসতে হবে। এই ইএফ আর বিসি এর একটা সুন্দর সম্পর্ক আছে, জানেন কি সম্পর্ক? স্যার ত্রিভুজের দুই বাহুর সংযোগ রেখা তৃতীয় বাহু অপেক্ষা অর্ধেক। ইএফ তো আরেকটা ত্রিভুজের বাহু, বিসি হচ্ছে বিসি স্যার জানতে হবে। এটা এটা একটা সূত্র আছে, যে কোনো ত্রিভুজের, হ্যাঁ, দুটার মধ্যবিন্দু যদি যোগ করা হয় তাহলে সে তৃতীয় বাহুর সমান্তরাল হয় এবং অর্ধেক হয়। কোনো কারণে এটা যদি 10 সেন্টিমিটার হয় তাহলে এটা 5 সেন্টিমিটার। এটা একটা সূত্র। এই সূত্র কিন্তু ওই যে প্রমাণ করেছিলাম, মনে আছে? যে এরকম একটা এইখান থেকে এরকম করে বাড়াই দিয়ে সামুদ্রিক আকারে প্রমাণ করেছিলাম, মনে আছে? জি স্যার। ওইটা, এটা যে ওখানেও ঠিক মধ্যবিন্দু ছিল, মধ্যবিন্দু এরকম করে বাড়ায় এটা সমান এটা করে দিয়ে এটা সামুদ্রিক করে, তখন বললাম না যে এটা হচ্ছে মনে পড়ে কি? জি স্যার, সপ্তম শ্রেণীর 13 নম্বর অঙ্ক স্যার। ক্লাস 8 এর মনে হয়, ক্লাস 8 না 7? সম্ভবত 7 স্যার। মনে 8, 7 এটা থাকার কথা। নাকি 7 এ আছে কে জানে। এই যে এইটা 13 খ, এইটার বইটা 13 খ, এই যে দেখেন ডিএফ, খেয়াল আছে যে এটাও কিন্তু মধ্যবিন্দু, এটাও কিন্তু মধ্যবিন্দু, হ্যাঁ, ওরা বলে দিছিল দেখেন ডিইএফ সবার মধ্যবিন্দু, তাহলে ডিএফ হচ্ছে হাফ বিসি। এটা আর এটা এই বিসি আর ডিএফ এর সম্পর্ক। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমার এইটা এবং এটার সম্পর্ক কিন্তু ওইটা, ঠিক আছে? এইবার দেখেন তো পারবেন, এই সম্পর্ক আপনাকে একটু বলে দিলাম। এইবার আপনাকে প্রমাণ করতে হবে যেন কি 4EF স্কয়ার সমান এবি স্কয়ার যোগ এসি স্কয়ার, এবি স্কয়ার যোগ এসি স্কয়ার। দেখুন তো পারবেন কিনা, খেয়াল করেন। প্রশ্নটা একটু সামনে রাখলে স্যার। প্রশ্নটা আর কিছু নাই, প্রশ্ন যে এটা প্রমাণ করতে হবে আর এটা দেওয়া আছে, তাই না? জি স্যার, ট্রাই করি স্যার। ট্রাই মানে ইএফ স্কয়ার সমান কত হবে বলেন তো? স্যার হাফ বিসি স্কয়ার। এ স্কয়ার আর এফ স্কয়ার। এফ স্কয়ার আগে হবে, বিয়োগ হবে এ। জি স্যার। ওই আমরা কিন্তু পিথাগোরাসটা ওই বাকি লিখলাম আর কি। মূল তো আমরা এফ স্কয়ার সমান এই ই স্কয়ার যোগ ইএফ স্কয়ার লিখি, এটাই তো পিথাগোরাস লিখি। আমি এখন এই ইএফ টাই আগে লিখেছি, তাহলে এটা থেকে এটা বিয়োগ করেছে, দেখেন এটা বিয়োগ করেছে। আচ্ছা, বিয়োগ করলে কি হলো বিয়োগ করে? আচ্ছা, এবার সব সাইডে 4 গুণ করে দিন। তারপর এটাকে 2AF লিখি।
বলেন তো 2AF সমান কত হবে? বিসি স্যার। বিসি মাল 2AF না স্যার, 2AF সমান AC F মধ্যবিন্দু না, তাহলে এই AF এর ডাবল মানে হচ্ছে AC, এসি স্যার। এসি স্কয়ার স্যার। আর 2AE হচ্ছে বি স্কয়ার। এই আমার তো মাঝখানে মাইনাস আছে, ওরা কেন প্লাস প্লাস আসলো কেন? আবার একটু দেখি তো, প্লাস দিয়েছে যে, ওদের ভুল হচ্ছে। প্লাস আসার কোন সুযোগ আছে? এই 4 আমি এদিকে 4 দেওয়ার পরে 4EF স্কয়ার এটা দেওয়ার পরে যখন আমার যখন মাইনাস এসছে, এটা মাইনাসই, ওটা প্লাস হওয়ার সুযোগ নেই। স্যার এটা কত বিজিএস এর অঙ্ক একটু দেখি এটা হচ্ছে প্রশ্ন ভুল আছে কিনা। 12 বিজিএস এর প্রশ্ন। 12 বিজিএস। দেখেন তো আপনাদের কাছে যে বইটা আছে সেটা। কারণ আমরা আরেকটু চেক করি যে আমাদের আর কোনো ভুল আছে। স্যার এখানে তো ক্লাস দেওয়া আছে স্যার। ক্লাস আছে? জি স্যার। কিন্তু আমি যা করেছি তাতে কোনো ভুল আছে? স্যার EF স্কয়ার হুম। সমান সমান AE স্কয়ার মাইনাস AF স্কয়ার হওয়ার কথা না স্যার? তাতেও তো মাইনাস আসে। না AF আগে, অতিভুজ আগেই আসবে, অতিভুজ বড় না আমাদের ইয়ের সাথে, মাইনাস তো হয় স্যার। কথার সাথে চিত্র মিলাচ্ছে কিনা একবার একটু দেখি। কথার সাথে চিত্র মিলাচ্ছে? ABC সমকোণ, AB এর মধ্যবিন্দু, F হচ্ছে AC এর মধ্যবিন্দু, F স্কয়ার সমান AB স্কয়ার প্লাস AC স্কয়ার। AB স্কয়ার প্লাস AC স্কয়ার সমান 4EF, এটা চান্স নেই বললেই চলে। কেন? দেখেন আমরা আরো অন্যভাবে চিন্তা করি। আচ্ছা ধরেন আমি ডান পাশে চিন্তা করলাম। স্যার একটু মিউট করতে বলেন স্যার, আওয়াজ আসছে কার জন্য। হ্যাঁ, যাক AB স্কয়ার প্লাস AC স্কয়ার যদি করি, AB স্কয়ার প্লাস AC স্কয়ার যদি করি, এটা তো পিথাগোরাস স্যার অ্যাপ্লাই হচ্ছে না এখান থেকে। এমনি বড় ত্রিভুজে পিথাগোরাস অ্যাপ্লাই করলে আমার AC স্কয়ার সমান AB স্কয়ার যোগ BC স্কয়ার, ঠিক আছে? আচ্ছা এবার আপনি হচ্ছে দেখেন, খেয়াল করেন যে এবার দেওয়ান একটু চেষ্টা করি, বোঝাতে পারে আবার মনে হচ্ছে। AC স্কয়ার যেটা, AC স্কয়ারের জায়গায় আপনি 2A লিখে হোল স্কয়ার লিখতে পারেন, আর AB স্কয়ারের জায়গায় 2AE লিখে হোল স্কয়ার লিখতে পারেন, আর BC স্কয়ারের জায়গায় হাফ EF লিখে হোল স্কয়ার লিখতে পারেন। সরি হাফ হবে কেন, 2 হবে। 2 স্যার, 2EF স্যার এখানেও 2EF লিখতে পারেন। তাহলে এখানে 4AF স্কয়ার সমান 4AE স্কয়ার সমান 4 প্লাস 4EF স্কয়ার, তাই না? প্লাস 4EF স্কয়ার। তাহলে দেখেন, খেয়াল করেন, তাহলে আমার 4EF স্কয়ার সমান তো সেই আমার সেই পিথাগোরাসের মেইন সূত্রই তো ঠিক থাকে আর কি। এইটা আসে মাইনাসে আসবে, ঘুরে ফিরে দেখেন AF থেকে আবারও AC আসবে, আর এটা থেকে আবারও সে BC আসবে।
স্যার আমরা যে 2AE হোল স্কয়ারটা স্যার এটা সূত্রে ফেললাম না কেন, মানে ডিরেক্ট 4AE স্কয়ার কেন করে দিলাম? ওই সূত্র পেলাম না কোন জায়গাটা, লাইনটা তো মুছে গেল স্যার। কারণ আবার 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 দেখাচ্ছি হচ্ছে যাবে কোথায় আছে আমার কাছে। কোন জায়গাটা? মানে এই যে হোল স্কয়ার করলাম স্যার 2AE হোল স্কয়ার, এটাকে আমরা মানে ডিরেক্ট 4AE স্কয়ার লিখে দিলাম কেন? মানে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রে ফেললাম না কেন? এখানে কি প্লাস আছে? এখানে তো প্রথমত এখানে গুণ আছে, এই জন্য 2 এর পাওয়ার 2AE হোল স্কয়ার এই পুরোটা একটা, আবার প্লাস 2EF হোল স্কয়ার এটা পুরোটা একটা, মাঝখানে তো প্লাস আছে স্যার, এটাকে আমরা এই সূত্রে দিলাম না কেন? a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রে দিলাম না কেন? a স্কয়ার প্লাস b স্কয়ারের কি সূত্র আছে? ওইখানে গুণ অবস্থায় স্যার গুণ করে দিতে হবে নরমালি, ওই সূত্র তো এখানে আছে, সেটার লজিক আছে। a স্কয়ার প্লাস b স্কয়ারের কি সূত্র আছে আপনার কাছে? এটা আছে মাইনাস 2ab। আচ্ছা, এটা লিখতে পারতেন কিন্তু লিখে তো আমার লাভ নেই, তাই লিখি। আমার যদি প্রমাণে এই টাইপের কিছু চাইতো তাহলে হয়তো আমরা এরকম কিছু করতাম। হ্যাঁ, এটা ডাইরেক্ট এর জন্য আমরা জাস্ট গুণ করেছি আর এটার গুণ করেছি, কারণ মাঝখানে প্লাস। এটা যদি এমন হতো, এটা যদি এমন হতো যে 2AE যোগ 2EF দিয়ে হোল স্কয়ার থাকতো, তখন তো আপনার আমার a প্লাস b হোল স্কয়ার ছাড়া আর বিন্দু মাত্র কোনো অপশন নাই। ও আচ্ছা, ঠিক আছে, আমি জায়গাটা ধরতে পেরেছি যে হ্যাঁ, যে সে মনে করতেছে যে তাই তো, তাহলে এটাও তো সে মানে হোল স্কয়ার মনে করতেছে, আসলে তা না। আচ্ছা, গেল গেল। দেখেন আমি যদি 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 এরকম করতাম, ওরা তো এসি কে কোনো চেঞ্জ করলাম না, এবি কে যা তাই রেখে দিলাম, শুধু বিসি কে চেঞ্জ করলাম। তাহলে মাইনাস আসে, মাইনাসই আসে, মানে মূল কথা সেই একই দাঁড়ায় 4EF স্কয়ার। এটা অবশ্যই এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার আসবে, কারণ একই জিনিসের দুই রকম তো আসতে পারে যে এক সমান। হ্যাঁ স্যার আমার কাছে স্যার এটার সমাধান আছে স্যার, একটা গাইড আছে, গাইডে স্যার ওই মানে প্লাসই আছে স্যার, মানে ওরা প্রমাণ করছে 4EF স্কয়ার ইকুয়াল এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। তাহলে দেন তো, একটু ছবিটা তুলে দেন তো দেখি কিভাবে নিয়ে আসলো। জি স্যার, ছবিটা তুলে দেন তো। এই আমার কাছেও পা গাইড, যে আমার হাজ্জাজ বিন ইউসুফ আছে, আমি তো দেখি নতুন দিনের মধ্যে খুলে দেখি নাকি কিভাবে সে জ্যামিতি কিভাবে সাজিয়েছে এটা দেখা। স্যার গ্রুপে ছবিটা পাঠাইছি স্যার। দেখছি এসি সমান নাকি 2EF, এটা মানা যায় বলেন? এটা লিখলে বলেন, এটা লিখলে কি মানা যায় এসি সমান 2EF, যেহেতু ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর দ্বিগুণ। স্যার বিসি সমান 2EF লেখে তো স্যার, বিসি সমান। এটা শর্ত একটা দিল কিন্তু লিখলো আর একটা, তো এই জায়গাতেই ভুল। আচ্ছা, এসি সমান 2EF দিয়ে এই ভুলটা শুরু করলো, তারপরে দেখি তো কি করেছে। এসি স্কয়ার সমান 2EF স্কয়ার, মানে দুই পাশে স্কয়ার করে দিয়েছে, তাহলে এসি স্কয়ার সমান 4EF স্কয়ার। তাহলে এখন এবিসি যেহেতু সমকোণী, সে পিথাগোরাসে এসি স্কয়ার সমান এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার, এবার এসির জায়গায় কি সুন্দর করে 4EF লিখে দিয়েছে। হ্যাঁ, আর এবি যোগ বিসি
একদম ভুয়া। এই জায়গাটা সে শুধু স্যার নাম করার জন্য এটা করেছে। স্যার এই গাইডে কিছু কিছু অঙ্ক গোজামিল দিয়ে করা আছে স্যার, আর এই প্রশ্নটা ভুল থাকতে পারে স্যার। হ্যাঁ, এই প্রশ্নটা ভুল আছে মানে মোটামুটি 99% সে ভুল আছে। আমার মনে হয় এই লেখক হচ্ছে এই ম্যাথের লেখক না। আমার মনে হয় এই লেখক জি কে? স্যার, এটা হলো আজাদ স্যার। সে হচ্ছে আপনার সব সাবজেক্টই লিখছে আর কি, মানে আমাদের বাংলা, ইংলিশ, ম্যাথ, বিজ্ঞান একাই সব সাবজেক্ট। একাই সাবজেক্ট। না, এটা স্যার ওনার বিদেশে লেখা একটা না, কোশ্চেন এই চলে বইটা এসেছে স্যার এটা। এই বইটা স্যার অন্য কেউ লিখে করছে, ওনার লেখা না এটা। আমি খোঁজ করছিলাম স্যার। তাহলে স্যার ভুল আছে এটা, কারণ সূত্র অনুযায়ী তো এখানে সরাসরি হয়ে যায় স্যার। এইটার কোনো সুযোগ নাই। আচ্ছা, আপনাদের কাছে আপনার যা প্রশ্ন আছে মানে অরিজিনাল প্রশ্ন কবিতা একটা পাঠাইছে দেখি। স্যার আমারটাও সেমই। আর আপনি যা বললেন যে এই লেখক হচ্ছে ম্যাথের টিচার না, উনি ল কলেজের টিচার, আর আরেকজন হচ্ছে জাজ। হ্যাঁ, আচ্ছা, এই করেছে। আর সেদিনকে একজন আরেকটা দিয়েছিল, সেটাও দেখলাম যে একই অবস্থা। তো আমার কাছে যে বই আছে সেই বইতে তো মনে হয় আমি তো আমার বই থেকেই ছবি তুলে বানিয়েছি এই কোশ্চেন গুলো। তাহলে তো মনে হয় ওখানে কতটা 12 পিসেস দেখলাম, কেন? হ্যাঁ, আমার এটাতে প্লাসই দেওয়া আছে। আচ্ছা, আর কোন প্রশ্নের আছে, বই আছে? হাজ্জাজের বই তো খুঁজে পেলাম না। হাজ্জাজের বইয়ের 12 বিজেসে তো প্রিলি সার্ভিস প্রিলি। এক মিনিট দেখি, আমি একটা হাজ্জাজ, আপনাদের যাদের হাজ্জাজের বই আছে একটু খুঁজেন তো, যে জ্যামিতি সেকশনে উনি এটা কিভাবে প্রমাণ করেছেন। সম্পর্কিত উনি এটাকে আর ওইভাবে স্যার এই উপপাদ্যটা কি স্যার আমাদের কোনো বিসিএস এ আসছে? আমাদের স্যার বিসিএস এর রিটেন বই আছে। সেটা তো ইনফরমেশনটা নাই আমার কাছে যে এসেছে কিনা অন্য কোনো থাকতে আমার কাছে স্যার অ্যাসুরেন্স ছিল স্যার, ওখানে 40তম পর্যন্ত আছে। না, হাজ্জাজ এত সহজ বিসিএস আসার কথা না স্যার। না, নাই, এটা হাজ্জাজ দেয়নি 12 বিজিএস এর। আপনাদের কাছে না হচ্ছে যে বিজিএস এর কোশ্চেন ব্যাংক কোশ্চেনের সলিউশন থাকে, এটাই সেটা মনে হয়, তাই না? কোশ্চেন সলিউশন। জি স্যার। জি স্যার, আমার কাছে স্যার পুরোটাই আছে স্যার, মানে বিজিএস এর বাংলা, ইংলিশ, ম্যাথ এর পুরোটাই স্যার। এটা করেছে, এবং এটা আমার কেন জানি মনে হচ্ছে এটাও তো ওই মূল পরীক্ষাতেই ভুল এসেছে। হ্যাঁ, ভুল আসার পর এখন এই লেখকরা প্রমাণ করে ছেড়ে দিয়েছে। এটা কোনোভাবে হওয়ার সুযোগ নাই। এটা a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 4e আসার কোনো সুযোগই নেই। আচ্ছা, এটা থাক স্যার, এটা আমরা দেখবো পরে সময় নিয়ে একটু বের করে বই দেখে। না, আজকে এত পড়া নেই, এই জন্য আপনাদের সাথে গল্প করতেছি, এই আর কি। জি স্যার। আমার পরবর্তী স্টুডেন্ট 11টায় ঢোকার কথা, এই যে নিতু ঢুকলো মাত্র। নিতু থাকো, এদেরকে এক্ষুনি ছেড়ে দিব। তো আমাদের শেষও হয়ে গেল, মানে আমরা উপর থেকেই পিথাগোরাস আওলাদ দেখতে দেখতে একটা আছে এখনো, এই যে 10 নম্বর একটা আছে। এইটা দেখেন সি স্থলকোণ, শুধু এটার আমি চিত্র আঁকায় দিব, শুধু চিত্র আঁকায় দিব। সি হচ্ছে স্থলকোণ, তার মানে আপনাকে ত্রিভুজটা এইভাবে আঁকতে হবে। সি হচ্ছে স্থলকোণ, ত্রিভুজটা এইভাবে আঁকতে হবে, এটা যেন স্থলকোণ হয়। আর এডি, তাহলে এবিসি নাম দিয়ে দিই। এডি বিসি এর উপরে লম্ব, এই জায়গাটা একটু ভেজাল হয়, কেন জানেন? আপনি এই থেকে বিসি এর উপরে লম্ব কিভাবে আঁকবেন? ঠাইভাবে গুনবেন লম্ব, তখন কি করতে হয় জানেন? এটাকে বাড়ায় ফেলে বর্ধিত করতে হবে স্যার, করে লম্ব আঁকতে হবে। তাও যেন লম্ব মানেই ত্রিভুজের ভেতরে থাকবে এর কোনো গ্যারান্টি নাই। এর কোনো গ্যারান্টি নাই। এইবার মনে হয় করতে পারবেন। এইবার হচ্ছে যে আবার এই পিচ্ছি ত্রিভুজটা একবার আর এই বড় ত্রিভুজটা একবার, দুইটা করে বিয়োগ করলে হবে স্যার। না, এই দেখেন গুণাওলা আছে, ওই আগে যেটা আমরা করেছিলাম না,
যে এদের একটা সম্পর্ক সাইজ করে নিয়েছিলাম, ওই কাজ আবার করতে হবে। ওইটা আর এটা দুই ভাই, এরা হচ্ছে একদম মানে পিঠাপিঠি দুই ভাই। ওইটাই ছিল হচ্ছে সূক্ষ্মকোণ, সেখানে শুধু এই জায়গায় মাইনাস হয়। এ দেখেন ওই দুইটার একই রকম দুইটা, মানে বইয়ে যখন করে এটা তো বানাইছে একটুখানি, এটা মূলত ছিল এরকম যে এ বি স্কোয়ার সমান এসি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার যোগ 2bc ইন্টু সিডি। এটা হচ্ছে স্থূলকোণ হলে এটা সূত্র, ঠিক আছে, এটা আমার মুখস্থ আছে যে এরকম হয়। আর এটা হচ্ছে সূক্ষ্মকোণ। হ্যাঁ, সূক্ষ্মকোণ হলে একই জিনিস, এ বি স্কোয়ার সমান এসি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার বিয়োগ 2bc ইন্টু সিডি, একদম সেম জিনিস হয়, শুধু প্লাস আর মাইনাস। সূক্ষ্মকোণে মাইনাস হয়, স্থূলকোণে প্লাস হয়। এরা কি করেছে, একটাকে শুধু এই পাশে নিয়ে এসে দিয়েছে, এই পাশে নিয়ে এসে দিয়ে এরা নতুন একখানা মনে হচ্ছে বানিয়েছে, আসলে কিছু না। আপনি একদম এরকম করেই বানাবেন, এরকম করে এই সূক্ষ্মকোণে যেভাবে করেছেন স্থূলকোণটা একই ভাবে করবেন, শুধু চিত্রটা আলাদা হয়ে যায়। চিত্রটা হয়ে যায় এরকম চিত্রটা হয়ে গেল এ বি সি, এ সি বি আর এটা হচ্ছে ডি। চাই বলেন তো এই 10 নম্বরটা এই একটাই হোমওয়ার্ক আপনাদের, গাইড টাইড দেখবেন না, শুধু ওই একটু আগে যেটা করলাম এইটাকে দেখবেন, এইটাকে ফলো করবেন। সে এই যে এই 8 কে ফলো করে এই 10 করবেন, ঠিক আছে, এই 10 করবেন, আশা করি ভেজাল হবে না। আমাদের এদের মধ্যে অনেকগুলাই হয়ে গেছে, আমাদের এর মধ্যে অনেক কিছুই হয়ে গেছে। স্যার 10 নম্বরটা কত বিজিএস স্যার? 10 নম্বরটা হচ্ছে বিজিএস বলা ঠিক হবে না, 13 বিজিএস হয়ে গেলে তো বিজিএস এর না স্যার, মানে প্রশ্ন দেখার জন্য না স্যার, মানে প্রশ্ন ব্যাংক আছে ওইটা দেখার জন্য, মানে উত্তর দেখার জন্য না। ও আচ্ছা আচ্ছা, এটা তো আপনাদের কাছে নাই, এটা তো আমার কাছে রয়েছে শুধু। এইটুকু অ্যানালাইসিস করার জন্য এগুলো আমি এভাবে এক জায়গায় করে নিয়ে দেখেছি কেমন কি আসে না আসে, সেই অনুযায়ী আমার সাজানো, যে 8 9 10 যেরকম সাজানো ওই অনুযায়ী সাজানো। ওকে, ঠিক আছে, তাহলে আপনারা স্যার শেষে দুটো স্যার মানে 11 নম্বর আর 12 নম্বর। 11 নম্বর 12 নম্বর কি মানে স্যার এটা কি স্যার দেখাবেন না? না, আমি তো এটা দেখাচ্ছি না, আমি দেখছেন ভুল বুঝেছেন আমাকে। আমি এটা কেন বের করেছি বলেন তো, এই যারা প্রথম থেকে ক্লাস করেছেন বলেন, তৌকির তো প্রায় 1 ঘন্টা পরে ঢুকেছে। প্রথম থেকে যে ক্লাস করলাম সেই ক্লাসে আমরা মূলত এই চ্যাপ্টারে আছি, ওই সে পিথাগোরাসের চ্যাপ্টারে ছিলাম মূলত। পিথাগোরাস শেষ করে ফেলেছি আমরা, শেষ করে বৃত্ত ধরবো, তো দেখলাম যে বৃত্ত আর ধরতেছি না, আজকে নতুন দিনে যাচ্ছি না, মানে নতুন দিনে বৃত্ত ধরবো। এই জন্য দেখলাম যে এই পিথাগোরাসের এইগুলা করে আমরা আমাদের জুডিশিয়ারিতে যেগুলো এসেছে সেগুলো করতে পারি কিনা। তো দেখলাম যে হ্যাঁ, আমরা মোটামুটি সফল, যে হ্যাঁ এখান থেকে এটা পেরেছি, এখান থেকে এটা পেরেছি, তারপরে এখান থেকে এটা কমনই পড়ে গেছে, ঠিক আছে, এটা কমন পড়েছে ওখান থেকেই, ঠিক আছে, তারপরে এটা তো ভুল প্রমাণ করলাম, আর এটা তো বলে দিলাম আর নেই, এই পিথাগোরাস থেকে এগুলো এসেছে। এই জন্য বুঝতে পারছি। এই জন্য 11 12 আজকের না হয়েছে, এটা মানে কোনটা ওই এই 10 করেই ফেলেছে, দেখছেন, গুড সঞ্জিদা ভেরি ভেরি গুড। ওকে, স্যার পরীক্ষায় তো স্যার পিথাগোরাস থেকে একটা থাকবেই স্যার মনে হচ্ছে। এটা কে জানে কি যে হবে পরীক্ষায়, কে জানে, শেখেন আর কি বলবো। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।